এই বৃহস্পতি পর্যন্ত কোনো মতো চলবে দেরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে হবে না থেকে ওই আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এতটুকু ছিল না? এতটুকু ছিল কিনা? আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এতটুকু আছে। আচ্ছা, তাহলে ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তোমাদেরকে যেমন এর আগে একটা জিনিসের কথা বলছেন, আশ-শাহরুল হারাম, শাহরে হারাম, এটাও আমাদের ফায়দা দিচ্ছে। শাহরে হারামও অথচ অন্য সময় যুদ্ধ বিগ্রহ হলেও এই সময় মানুষ কি করতেছে না, যুদ্ধ বিগ্রহ করতেছে না। এখন তো বা বিধিবিধানগুলো অনেকটা ইয়া হয়ে গেছে। আর এগুলো এই সময় তো কাফের মুশরিকরা পর্যন্ত শাহরে হারামে কি করতো না, যুদ্ধ বিগ্রহ করতো না। মানুষ অন্য সময় অশান্তি থাকলেও এই মাসগুলোর মধ্যে মানুষ কি হয়ে যেত, একটু শান্তি বসবাস করতে পারত। তাহলে এখন শাহরে হারাম, তারপরে করো ওয়াল হাদিয়া, হাদি, হাদিগুলো তারা আমরা যখন হাদিগুলো নিয়ে যাই, হাদি শুধু হাদিকে সম্মান করা হয় না, হাদির বাহককেও, যে হাদি ওনাকেও সম্মান করা হয় হাদির কারণে। ওয়াল কালায়েদা, এবং কালায়েদ যেটা হাদির মধ্যে ভরানো হয়, এগুলো দেখে মানুষ এই সময় মানুষদের এই যারা হাদি এবং হাদির বহনকারী ওরা অনেক কিছু থেকে কি পাইতো, রক্ষা পাইতো। যদি সবগুলোর মধ্যে আমাদের জন্য ফায়দা আছে। এগুলো আল্লাহ আমাদের জন্য প্রণয়ন করে রেখেছেন আগে ভাগে। আগে শাহরে হারাম আগে তৈরি করে ফেলছেন, হাদির ব্যবস্থাপনা আগে করছেন। আমরা এখন হাদি দিয়ে ফায়দা উঠাচ্ছি, শাহরে হারাম দিয়ে ফায়দা উঠাচ্ছি, কথা বুঝা গেছে? অথচ এগুলো ব্যবস্থাপনা করছেন না আল্লাহ আগে। এটা বলছেন যে ওয়ান্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সমস্ত কিছুর ব্যাপারে কি ইয়াত, অর্থাৎ ফাইন্না ওয়াকাল করো, ফাইন্না জালাহু যালিকা লাজলবিল মাসালিহ লাকুম আও দফিল মাদারবে আনকুম। বলে তোমাদেরকে বলতেছে রে ফাইন্না, নিশ্চয়ই, জালাহু, সেইগুলোকে জালাহু, ওই সেটাকে করারই, সেটাকে করা মানে যা যা আল্লাহ করছেন আর কি। এখানে আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আন্নাল্লাহা ওয়া, এই এখান থেকে বলো না কিয়ামান লাহুম বিআমনে সাহিবিহিমা মিনাত তাআরুজে লাহু, ওই যালিকারি, যালিকা, আচ্ছা যালিকা ওহা, এই এখানে জালাহু মর্দা যালিকারি, যালিকা মানে ওহা, ওহা মানে এই বলতেছে আল জালুল মাসকুর, উল্লেখ যা উল্লেখ করা হয়েছে, যা না আল জালুল মাসকুর উল্লেখিত করা, উল্লেখিত, ওয়া জালুল মাসকুর মানে কি উল্লেখিত, যালিকার দেখো যালিকার মুশাওয়ারা কি আল জালুল মাসকুর উল্লেখিত করা। তো উল্লেখিত কি করছেন রে, শাহরে, কতগুলো শাহরকে হারাম করছেন, তারপরে তোমাদের জন্য হাদি এবং কালায়েতকে তোমাদের জন্য নির্ধারণ করেছেন, যেগুলোর মধ্যে তোমাদের কি আছে, ফায়দা আছে। তো যালিকা আয়াল জালুল মাসকুর, তো ওই যে আমি যে কয়েকটা কাজ করেছি, শাহরে হারাম করেছি, হাদিয়া করেছি, কালায়েত করেছি, এগুলো লিতালাম, যেন তোমরা জানো আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিনের কোনটা আমাদের জন্য ভালো উপকারী, কোনটা আমাদের উপকারী নয়, সবগুলো আল্লাহই ভালো জানেন। ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহই সব কিছুর ব্যাপারে জ্ঞাত। তাহলে ফাইন্না জালাহু যালিকা, ওই ফাইন্না জালাহু যালিকা, ওয়া ফাইন্না নিশ্চয় জালাহু, পূর্বর্তা জ্ঞান আল্লাহ নাম, পূর্বর্তা যেহেতু এখানে জালিকা নিয়ে আসছেন, এখানে জালিকা নিয়ে আসছেন, তাহলে পূর্বর্তা কি নেবে, আল্লাহ নেবে। ফাইন্না নিশ্চয় জালাহু, আল্লাহর করা, আল্লাহর কোনটাকে, জালিকা ওইগুলোকে, ওই আল জালুল মাসকুর, আল জালুল মাসকুর, তোমরা আজকে তুমি আমার সাথে কথা বলিও, ওই খেয়াল করো, ফাইন্না জালাহু ওয়া যালিকা, ওই আগে যালিকা একটা আছে না, যালিকা আল জালুল মাসকুর, তাহলে ফাইন্না নিশ্চয় জালাহু, আল্লাহর করা, আল্লাহর করা, যালিকা ওহা, এগুলো আল্লাহ করেছেন, আগে করছেন বলে বলছেন, কথা বুঝা গেছে? যেগুলো ব্যাপার আল্লাহ ভালো জানেন, এগুলো মধ্যে তোমাদের ফায়দা আছে, সেগুলো আল্লাহ ভালো জানেন। তাহলে যা ফাইন্না নিশ্চয় জালাহু, সেইগুলোকে করা, ওই আল জালুল মাসকুরেরই, যালিকা ওহা, তাহলে আল্লাহর ওহা করা কেন, লিজলবিল মাসালিহ, লিজলবিল মাসলাহাতুর জামা মাসালিহ, জালবুল মানে থানা, মাসলাহাতু মানে উপকার, এগুলো তোমাদের জন্য উপকার, থানার জন্য মানে উপকার নির্ধারণ করার জন্য। তারপর আর কি,
ওই আউ দফিআইল মাদারে এবং ক্ষতিকে দূর করার জন্য, ক্ষতিকে শাহরে হারামের মধ্যে আমাদের জন্য কোনো ক্ষতি আছে? লাভ আছে রে? এই শাহরে হারামের মধ্যে আমাদের জন্য কি নাই? কোনো ক্ষতি নেই। কি আছে রে? লাভ আছে রে। আচ্ছা, আমরা যে হাদি নিয়ে গেলাম, এখন তো বা হাদি নিতে হয় না, যেহেতু এখন তো হজ অনেক সহজ হয়ে গেছে, তোমরা জানো। এখন তো আর হজের এত কষ্ট করতে হয় না। এই সময় তো হাদি নিয়ে সব নিয়ে হজের মধ্যে যাওয়া হতো, ওখানে ব্যবস্থা ছিল না। এখন তো ওখানে সব আছে, শুধু তুমি গেলে হয়ে যাবে। হজের মধ্যে কিছু নিতে হবে না, শুধু তুমি গেলে শুধু তুমি যাবে আর পকেট ভর্তি টাকা নিবে। পকেট ভর্তি কি নেবে? টাকা নিবে। আর তুমি যাবে, বস হয়ে যাবে, আর কিছু লাগবে না। শুধু একটা লুঙ্গি আর একটা পায়জামা পরে চলে গেলা, বা হেরামের কাপড়টা পরে চলে গেলা এখান থেকে। বলে একটা লুঙ্গি না নিলেও চলবে, একটা লুঙ্গি না নিলেও চলবে। শুধু লাগবে নাকি? শুধু পকেট ভর্তি টাকা নিতে হবে। শুধু পকেট ভর্তি টাকা নিবে আর তুমি যাবে, সব ওখানে তোমার হাতের কাছেই। এমনকি হাদি কোরবানির পশু যেটা তুমি জবাই করতে হবে, এগুলো মিনার মধ্যে আমি দেখবে লক্ষ লক্ষ ছাগল, লক্ষ লক্ষ দুম্বা বিক্রি করতেছে। তুমি টাকা দিবে, সাইন্স আছে এইগুলো, এই ফাল এত টাকা করে, এই ফাল এত টাকা করে। এখানে গোড়াউন আছে, বড় বড় গোড়াউন আছে ছাগলের আর কি হামারেরই। এখানে দেখবে ফাঁকা উন্নত মানের ব্যবস্থাপনা। এখানে একটা গেয়ার মধ্যে হাজার হাজার লাখ লাখ, এগুলো একই সাথে, এগুলো একদম সবগুলো একদম 400 রিয়াল 500 রিয়াল সব একদম। তারপরে সাইজের কথা করি, ছোট সাইজ, মাঝারি সাইজ, বড় সাইজ, বহল একটু। এখানে রেট লেখা আছে, তবে তুমি শুধু পেমেন্ট করবে কম্পিউটার মাধ্যমে। এখানে বস মাথা তুমি যদি বলো যে স্যার আমাকে দিয়ে দেন, আমি জবাই করবো, তাও দিয়ে দিবে। আর তুমি যদি বলো যে না, এখানে আমার নামে জবাই করে দেন, শুধু নামটা দিলে ওরা জবাই করে দিবে। তুমি যদি বলো যে জবাই করার পর মেশিনে জবাই করবে, এখানে সব পুরে শুধু আল্লাহ আকবার বলা হবে। তারপরে এদিকে ছুরি চলতেছে, এদিকে আল্লাহ বলা হচ্ছে, এদিকে ছুরি চলতেছে, সব মেশিনে অত্যাধুনিক ব্যবস্থা। তুমি যদি বলো যে গোড়া ছাগলটা জবাই করে আমাকে দিয়ে দেন, নিয়ে যা। তুমি যদি বলো না আমাকে 2 কেজি গুস্ত দেন, 2 কেজি পরিমাণ দিবে, আমি ওর রান্না করে খাবো। গোড়া ছাগল নিয়ে করবো কি, রাখবো কোথায় গেছে, আমার বাড়ি না। কথাটা বোঝা গেছে? তো যেভাবে চাও সেভাবেই ব্যবস্থাপনা সেখানে আছে, অত্যাধুনিক ব্যবস্থাপনা। তো এখন তো হজ করা মানে মায়ের পুলে বসে থাকার নাই। ফাইন না যাও, শুধু একটু বিনামূল্যে ভাড়া বাসায় থাকুন, একটু সামান্য কষ্ট লাগে যে না হয় আর কিছু না। এখানে একটু বাথরুমের ক্রাইসিস, তারপরে আর এখানে এই থাকতে হবে। আর এখন আগে আরাফাতের ময়দানে একটু গরম ছিল, এখানে এসির ব্যবস্থা ছিল না। মিনাতে তো এসি আগে থেকে আছে, ওই আরাফাতের ময়দানে এসির ব্যবস্থা এখন টেম্পোরারি, শুধু একদিনের জন্য। এখানে ওই তাবু নির্দিষ্ট তাবু নেই, এখানে সামিয়ানা দিয়ে ক্যান্সেল করা হতো। ব্যবস্থাপনা আছে, হাজিদের এগুলো মোয়াল্লিমে করতেছে। যার মোয়াল্লিমকে যে বাদ দেওয়া হয়েছে, শত শত মোয়াল্লিম সৌদি আরব এক একজনের দায়িত্বে 5,000 হাজি মনে করো, এরিয়া বাদ করে দিয়ে যারা পাচ্ছেন, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। বস মোয়াল্লিমে এখানে তার অধীনস্থ যারা 5,000 হাজি আছে, যে দেশের হোক না কেন, তাদের জন্য ব্যবস্থা। টাকা নিচ্ছে দেরি, সব টাকার উপর চলতেছে। ওই সামিয়ানা দিত। এখন তো দেখতেছি এখানে ওই ইয়ারগুলা দিচ্ছে, বড় বড় ইয়ারগুলা মানে 5-6টা ওই বড় বড় ইয়ারগুলা দেয়। ধরো আমাদেরকে এখানে এত বড় বড় করে না, আরো ছোট ছোট করে পাক করে এই গ্রুপ অনুযায়ী দিই। ধরো আমরা আছি, আমাদের গ্রুপ আছে 200, তো 200 জন্য আমাদেরকে একটা জায়গা দিচ্ছে, এই জায়গাটার মধ্যে আপনারা থাকবেন। সব কাগজপত্র লেখা আছে, পাক হয়ে গেছে। এখানে ইয়ার বলার মধ্যে একটা তুফানের মতো বাতাস দিচ্ছে, তুফানের মতো কি দিচ্ছে, বাতাস দিচ্ছে ঠান্ডা। আগে আর আমাদের ময়দানে একটু গরম লাগতো, আগে গরম পাইছি। গতবার 2018 কোনো গরম টরম খাই নেই। আবার 2018 রাত্রে তুফান হয়ে সব ফিরে করে দিতে গেছে। তখন আমরা কিন্তু মুজদালিফা থেকে মিনা থেকে যাই নাই, তখনও আমরা মিনা থেকে যাই নাই, রাত্রে যাবো দেরি। তুফানের কিছুর আগে নেই, আকাশে আবার ওরা রাত্রের মধ্যে ঠিকঠাক করে ফেলছে, আমরা গিয়ে যখন শেষ রাতের দিকে পৌঁছছি, তখন মোটামুটি ঠিক করে ফেলছে। তারপরেও আগে বাংলা জিনিসকে ঠিক করছে, আর তো করছে। তারপরেও ইয়ারগুলা গুলো চলতেছে রে, আর কোনো কি হয় নাই। ওই আগে ইয়ারগুলা মানে এগুলো বড় বড় ইয়ার বাতাসের ইয়ার, অনেক পানি দিয়ে ঠান্ডা। আর এখানে যেই প্রযুক্তি, পানির ঝর্ণা বসাইছে জায়গায় করতে গিয়ে এগুলো তোমাকে ওই কুয়াশার মতো পানি দিতেছে, রাস্তায় গাছে থাবলুয়ে এখানে পানির ঝর্ণা বসাই দিছে। এগুলো ওই ইয়ার মতো পানি শিখতেছে। তোমরা দেখো না, রঙারি দেখা যাচ্ছে টিভিতে, এগুলো ফাইট দিয়ে দিছে, বসা দিছে, এগুলো এগুলো বৃষ্টির মতো গোড়া। আরো প্রচন্ড গরম করলেও হেলিকপ্টার দিয়ে গোড়া আরাফাতের ময়দানে কি শিখবে, পানি দিচ্ছে।
ঘোড়া আরাফাতের ময়দানে পানি দিচ্ছে। তো মোটামুটি অনেক প্রযুক্তি এখন তার সেই প্রশ্ন। একবার আমরা মাথার উপর 2015 হবে 2015 হবে না, মাথার উপর বরফে কাটতে নিয়ে বসে রয়েছিলাম আরাফাতের ময়দানে, পিঠের উপর বরফে কাটতি খস ঘরে ওখানে মতো সতর্কটা কি দিয়ে কিন্তু খস ঘুরে ঘোড়া ঘোড়া তৈরা দিয়ে গামছা দিয়ে বরফ বরফ দিচ্ছে, ট্রাকে ট্রাক বরফ আনতেছে। এই বরফগুলো গামছা দিয়ে জড়াইয়া দিয়ে পিঠের উপর বসে দিতাম, মাথার উপর বসে দিতাম, বসে 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 থাকতাম। এইরকম প্রচন্ড বরফ আরাফাতের ময়দান, বেশি প্রচন্ড বরফ। এখন প্রযুক্তির কারণে অনেকটা কি হয়ে গেছে, অনেকটা সহনীয় হয়ে গেছে। এরপরেও যদি বেশি তীব্র গরম পড়ে হেলিকপ্টার দিয়েও পিছিয়ে পানি দিতে বড় বড় মেশিন এখানে ওরা আরাফাতের ময়দানকে মোটামুটি পানির ভিতর নিয়ে আসছে। এমন জন্না বসাইছে দে এটা তোমার রাস্তাঘাট শুধু পানি দিবে না, কুয়াশার মতো মনে হচ্ছে কুয়াশা করতেছে, মনে হচ্ছে কি করতেছে মোটামুটি আবহাওয়াকে কি রাখে সহনীয় রাখে। খানা তো তুমি খেয়ে কোথায় নিবে, মানুষে ওই ডুবে ডুব সামলাতে না পারা বাঙালি তো, বাঙালিরা তো মিসকিন দেশের মানুষ, তো এই খানা দেখা উন্নত মানের ওয়া দুধ 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 এক কাটতে দিয়ে রে দা দিচ্ছে, দা দিচ্ছে বলতেছে দা দিচ্ছে, মানুষের বিভিন্ন সংস্থায় দিচ্ছে, বিভিন্ন কোম্পানি দিচ্ছে, ট্রাকে ট্রাক উন্নত মানের কত খানা এত বড় বড় বস্তা বস্তা খানা নিয়ে নিচ্ছে। তারপর মোবাইলের পরে যখন গিয়ার করে মুদালিবার দিকে রওনা হবে এগুলো কে বহন করবে, মাথার মধ্যে কয়টা দিতে পারবে, তারপর দূর করে সব ফেলে আর হাতের ময়দানে তারপরে চলে যাবে। কত ট্রাকে ট্রাকে খানা বরবাদ করে ফেলে হাতি বলার মতো না। আচ্ছা যাক তোরে মোটামুটি সবগুলো হলো, এই সবগুলো হলো ফাইন্না জালাবু, ফাইন্না জালাবু নিশ্চয় তাকে এই হাদি পর্যন্ত নিয়ে যাইতে হইতো সঙ্গে। আমার বড় আব্বাও তো হজ করছিল, আমি দেখছি আমার আব্বা সহজে যেতে পারেন নাই, আমার আব্বার পক্ষ থেকে আল্লাহর করে দেখে বানিয়ে এটা বদলা হচ্ছে 12 উপর হয়ে গেছে, চুরি নিতে যেতে পারেন নাই। হজের জন্য বেশি আগ্রহী ছিলেন, টাকা পয়সা তেমন ছিল না। একটা নাকি কি দোকান ছিল আমার দরকার আগে মনে হয়, বা দোকান বিক্রি করছিল, তখন আমি ছোট্ট মনে করি কোথায় নাকি একটা দোকান ছিল, হজে যাওয়ার জন্য সেটাও বিক্রি করে দিচ্ছে। তো ওই টাকা এখনো পুরো জোগাড় হয় নাই, আরো কিছু বাকি আছে, এগুলো হয়তো জোগাড় করবেন। তো এই সময় উনি প্যারালাইসিসে কি হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে, আর যেতে পারেন নাই। ওই আমার আম্মা গেছিলেন, তারপরে আমার বড় আব্বা গেছিলেন, উনি গেছিলেন পানির জাহাজে করে, পানির জাহাজে এখান থেকে এত বড় এক বস্তার বদনা দেখছি দেখছি সহ দেখছি প্লেট প্লেট সহ এত বড় একটা। আর এখন আমরা যাইছি ওই আমি যেটা নিয়ে যাই এটা এত বড় একটা প্যাকেট, এত বড় ওই দুটা লুঙ্গি নিয়ে যায়, দুটা গেঞ্জি নিয়ে যায়, তাও ওখান থেকে না কেনার জন্য, ওখান থেকে কিনা না কেনার জন্য শুধু যেগুলো কি রাখবে, দুটা গেঞ্জি, দুটা একটা গামছা, তারপরে দুটা লুঙ্গি, বস এত নিয়ে এত বড় একটা প্যাকেটে নিই। 2 কেজি হবে না, 2 কেজি হবে না। আচ্ছা তাহলে ধরো ফাইন্না জালাবু দালিকা লাজাল বিল মাসালে, তাহলে ফাইন্না নিশ্চয় জালাবু ওই যেগুলো করা হয়েছে, ফাইন্না জালাবু আল্লাহর করা, ফাইন্না নিশ্চয় আল্লাহর করা, দালিকা ওহা লাজাল বিল মাসালে উপকারীকে টানার জন্য, লাকুম তোমাদের জন্য, আও রফিল মাদাররে ওই মাদাররে প্রতির গরম থেকে এরি তৈরি ধর্ম মাদারে ওই মাদার ইরুন ছিল দেরি মশাল ইহুল মাদার ইরুন এক গান করে মদার হয়ে গেছে, আউ দফিল মদার দে এবং তাকে টানার জন্য ক্ষতিকে দূর করার জন্য, আনকুম তোমাদেরকে কবালা ওয়া এখনো ক্ষতি আসে নাই, ক্ষতি হবে রে পরে। আমরা কি এখন ওয়া হজে গেছি, আমরা এখনো কোনো হাদি টাদি ব্যবস্থা খরচ করি নাই, হজের এই আরাম আয়ের গুলো কোথায় পাবো? এখনো তো আমাদের জন্য আল্লাহ হাদি নিয়ে গেলে ফায়দা পাবো বা ইত্যাদি করলে ফায়দা পাবো, আল্লাহ যেগুলো ব্যবস্থাপনা করেছেন, তা আমরা তো দায়ী নাই এখনো হজে, ফায়দা কোথায় পাইলাম? তো এখন খেয়াল করো, বলে তোমরা ভবিষ্যতে করলে সেই সময় ক্ষতি না হওয়ার জন্য আল্লাহ সবগুলো কি করে রেখেছেন, কতগুলো পেশাহারি হারাম বানাই দিচ্ছেন, যেন তোমরা রসুল পাকের দরবারে যেতে পারো, এইগুলো যেন তোমরা হজে আগমন করতে পারো। হজ সাহারে হারামে ভরে নাই, এর আগের মাস দিলকদ কি দিলহজ মাসে হজ, দিলকদ মাস সাহারে হারাম। তো এই সময় যারা মনে করো অন্যান্য আশেপাশের দেশে যারা বাইরে আসা দোয়া করতো এই যুগে, তো ওরা সাহারে হারামের মধ্যে রওনা হতো দিলকদ মাসে, তো সাহারে হারাম বলে ওদের উপর আর কেউ কি করতেছে না, আক্রমণ করতেছে না, অথবা আরো আগে গেলে সঙ্গে হাতি নিয়ে যাচ্ছে বিদায় আর কেউ আক্রমণ করতেছে না। তো এখন ধরো এগুলো গিয়ে আনকুম কবালা উকুইহা মানে মদার, ক্ষতির মধ্যে ওয়াকে হওয়ার পূর্বেই আল্লাহ ক্ষতি থেকে বাঁচার জন্য তোমাদের
ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে তোমাদের জন্য এগুলো কি করে রেখেছেন, ব্যবস্থা করে রেখেছেন। ওয়া তাহলে এখন ফাইন না যা লাগবে নিশ্চয় আল্লাহর করা তারিকা ওহা লেজল বিল মাসালে উপকারিতাকে থানার জন্য, লাকুম তোমাদের জন্য, আউতাফিল মাদারে ক্ষতিকে দূর করার জন্য, আনকুম তোমাদের থেকে, কবলা উকুইহা ক্ষতির মধ্যে ওয়াকে হওয়ার পূর্বেই, ধরে ওয়া ক্ষতির মধ্যে ওয়াকে হওয়ার পূর্বেই ক্ষতি থেকে বাঁচার ব্যবস্থাপনা করা এবং আমাদের জন্য যেগুলো উপকার সেগুলোর ব্যবস্থাপনা করে রাখা। দলিলুন এটা দলিল আলা ইলমিহি ওই ওয়ান্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম। দলিল এটা দলিল আলা ইলমিহি সার আল্লাহর ইলমের উপর, বিমা ওয়াহার ফিল উজুদে যা উজুদের মধ্যে আছে, যেগুলো বর্তমানে উজুদের মধ্যে আছে এটার ব্যাপারেও আল্লাহ জানেন। আবার যেটা ভবিষ্যতে হবে এখানেও কোনটা উপকারী আমরা তো পতিত হলে এনে বলতে পারি এটা উপকারী এটা অপকারী, কিন্তু এর আগে তো আমরা জানি না। আল্লাহ যদি হেফাজত করেন হেফাজত ওয়া একটা ক্ষতি অনেক সময় মানুষের মধ্যে আমরা ক্ষতির মধ্যে ওয়াকে হওয়ার পরে বলতে পারি যে এটা ক্ষতি, কিন্তু এর আগে তো জানি না। তো জানলে কি আমরা বহুদিন ক্ষতির মধ্যে ওয়াকে হয়ে যাবো? তো আল্লাহ জানেন, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে হেফাজত করো। সবসময় না সেগুলো করার তৌফিক দাও, দরগুলো থেকে আমাদেরকে কি করো হেফাজত করো, কিন্তু আমরা জানি না। তো এখন ওয়া খেয়াল করো, তো আল্লাহ ওয়া দলিল এগুলো দলিল আলা ইলমিহি তার ইলমের উপর, বিমা ওয়াহার সাথে ফিল উজুদ যা ওজুদের মধ্যে আছে, ওয়ামা এবং ওয়াহার সাথে তিনি আলেম, হুয়া কাইনুন যেটা হবে যেটা ভবিষ্যতে হবে। কথাটা কি ক্লিয়ার হয়েছে? তারপর আসো এরামু জেলাকো আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা শদীদুল ইকাব, আল্লাহ শাস্তি জানে বড় কঠোর লে আলাইহি তার শত্রুদেরকে, ওয়া আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুন ক্ষমাশীল লি আউলিয়াইহি তার বন্ধুদের জন্য, রহিমুন দয়াবান বিহিম তাদের ব্যাপারে। কথা বুঝা গেছে? আচ্ছা ওয়া মা আলার রসুলে, মা আলার রসুলে, রসুলের উপর নয়, এই মা আলার রসুলে রসুলের উপর নয়, ইল্লাল বালাগ আই ইল্লাল বালাগ তবে পৌঁছিয়ে দেওয়া, রসুলের উপর নয় তবে পৌঁছিয়ে দেওয়া, আই আল এবেলাগু লাকুম তোমাদেরকে ভাবে ভাবে পৌঁছিয়ে দেওয়া। ও রসুলের উপর দায়িত্ব নাই, তবে আছে রে আল এবেলাগু লাকুম তোমাদের জন্য পৌঁছিয়ে দেওয়া। তাহলে মার আর রসুলে রসুলের উপর নাই, ইল্লাল বালাগ তবে কি পৌঁছিয়ে দেওয়া, আই আল এবেলাগু লাকুম তোমাদের জন্য পৌঁছিয়ে দেওয়া। ও রসুলের কাজ হলো তোমাদের জন্য পৌঁছিয়ে দেওয়া। ওয়াল্লাহু ইয়ালামু আল্লাহ ভালো করে জানে, মা উহা তুবুদুনা বদুন মাল্লা আই তুবুদিউনা ছিল যা তোমরা প্রকাশ করো, তুবিহিরুনা আল্লাহ ভালো করে জানেন যা তোমরা কি করো প্রকাশ করো, মিনাল আমলে আমল হতে, ওয়া আল্লাহ ভালো করে জানেন যা তোমরা আমল হতে কি করে থাকো প্রকাশ করে থাকো, ওয়ামা তাকতুমুন এবং যা তোমরা গোপন করে থাকো, যা তোমরা কি করে থাকো গোপন করে থাকো, আই তুফুনা খুফিউন মা তারি তুফিউনা ছিল যা তোমরা গোপন করে থাকো, মিনহু আল্লাহ থেকে, আল্লাহ থেকে আল্লাহ ব্যাপার আল্লাহ ওয়া তোমরা তোমাদের কাছ থেকে যা প্রকাশ করে থাকো এবং যেগুলো যে সমস্ত কাজগুলো আল্লাহ থেকে গোপন করে রাখো, বলে এগুলো আল্লাহ যেন না জানে। তো এই সবগুলো কিন্তু আল্লাহ ভালো করেই জানে। আচ্ছা তুহুফুনা মিনহু মানে মিনাল আমল, ধরো মিনহু মানে মিনাল আমল, এবং তোমরা আমল থেকে যা প্রকাশ করো, আমল থেকে যা তোমরা গোপনে করো, মিনহু মানে মিনাল আমল বলো। তাহলে ভাই উজাতিকুম তিনি তোমাদেরকে প্রতিদান দেবেন বিহি সেই আমলের ব্যাপারে, প্রকাশ করো আর নাই করো যেটাই তোমরা করো সেটার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে কি দেবেন প্রতিদান। ফুল রসুল আপনি বলেন লা ইয়াস্তাবিল খবিসু, লা ইয়াস্তাবিল খবিসু খবিস বরাবর হবে না, আল হারাম ওয়া খবিস কোনদিন বরাবর হবে না, ওয়া তাইয়িবু তাইয়িব খবিস এবং তাইয়িব বরাবর হবে না, মানে দুটোটা কোনদিন এক বরাবর, ওয়া খবিস আর তাইয়িব কোনদিন কি হয় না। আল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, আলেম এবং জাহেল কি আর এক বরাবর হবে না। তাহলে ফুল রসুল আপনি বলেন লা ইয়াস্তাবিল খবিসু খবিস আল হারাম ওয়া তাইয়িব এবং তাইয়িব দুটোটা আল হালাল ও তাইয়িব মানে হালাল দুটোটা কোনদিন এক বরাবর হবে না। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবিস, যদিও রসুল আপনি মানুষদেরকে বলে দেন যে খবিস আর তাইয়িব কোনদিন কি নয় এক বরাবর নয়, যদিও অনেক খবিস জিনিসে তোমাকে কি করে তোমাকে একটু আশ্চর্য করে, মানে তোমাকে আনন্দ দিয়ে,
তোমাকে কি দে? আনন্দ দে। ও অনেক খবিসকে তুমি করতে চাও, অনেক খবিসকে তুমি করতে চাও। ও আমার মা, আমার এটা ওই অমুক অমুক মহিলাটি আমার সাথে কথা বলতেছে রে, মানে আমার মনে হচ্ছে না আমার সাথে একটু সম্পর্ক করতে চাচ্ছে বা আমার সাথে মস্কার করতেছে, আমার কাছে কত আনন্দ লাগতেছে। তো অনেক খবিস কাজ আমার কাছে আমাকে কি দেয়? আনন্দ দেয়, মানে আমাদের করতে মনে চাই। অনেক খবিস কাজ আমাদের কাজ করতে মনে চায়, আনন্দ দেয়, কিন্তু আল্লাহ বলতেছেন খবিস আর কোনোদিন এক বরাবর হবে না। এই জন্য যত খবিস আছে এগুলো থেকে ভালো বেঁচে থাকার চেষ্টা করবে, আল্লাহ জীবনকে সুন্দর করবেন। ভুল রসুল আপনি বলে দেন লা ইয়াস্তাবিল খবিসু, খবিস বরাবর নয় আল হারামু ওয়াত তাইয়িবু, এবং ভালো এক বরাবর নয় আল হালালু ওয়ালাউ আজাবাকা, যদিও তোমাকে আনন্দ দেয়। কসরাতুল খবিসে, অনেক খবিস জিনিসে যদিও তোমাকে কি দেয়? আনন্দ দেয়। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ফি তারকিহি, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ফি তারকিহি, খবিসকে তরক করার ক্ষেত্রে কি করো? ওয়া খবিসকে তরক করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে আকলওয়ালা, লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয় তোমরা কিভাবে তোমরা কামিয়াব হবে। আইতাফুহু ওয়া নাযালা, ওয়া খেয়াল করো, ওয়া নাযালা নাযিল হয়েছে লম্মা আকসারু, যখন তারা সাহাবায়ে কেরাম বেশি করেছে। লম্মা আকসারু, যখন সাহাবায়ে কেরাম বেশি করেছে, কি করেছে? সওয়ালাহু, রাসূলকে সওয়াল করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া একদিন বসে সাহাবায়ে কেরাম রাসূলের পাক বললেন, সালুনি সালুনি সালুনি, তোমরা আমাকে কি করো? সওয়াল করো, সওয়াল করো। সাহাবায়ে কেরাম সওয়াল করতে শুরু করলেন। কিন্তু কেউ অনেক সময় এই সময় তো ওই অনেকে নিজের বাবাও কে জানতো না, হয়তো জন্মগ্রহণ করতে বাবা মাকে ছেড়ে দিয়েছে, বা এই সময় তো ওই একাধিক বিয়ে করা, অর্থাৎ একাধিক মানে ওই রকমেরই। আমরা তো এখন ওই আল্লাহ হেফাজত করে, এগুলো অনেক সময় আমাদের ভুল ধারণা। অনেক সময় আমরা আগে বিয়ে হয়েছে রে বইটা বিয়ে করতে চাই না, অনেক সময় দেখা যায় এর মধ্যেই করলাম। তারপরে মনে করো আবার অনেক সময় আমরা ওই ইয়া করি, বা আমাদের মধ্যে এখন বিয়ে শাদী আল্লাহ হেফাজত করে পঙ্গ হওয়া, এগুলো এই সময়ের মধ্যে এগুলো কোনো আগে ছিল না। মানুষ ওই বেশম হলে হয়তো অনেক সময় ছেড়ে দিত, আবার এটাকে আরেকজনের বিয়ে করে ফেলতেছে, বা আমিও আরেকজনের তালাক প্রাপ্ত বা স্বামী মারা গেছে, এগুলোকে আমরা কি করতেছি। এখনো আমাদের এখানে মৃত্যু জিনিসটাকে আমরা যেভাবে গুরুত্ব দিয়ে দেখি, মৃত্যুর জন্য যেভাবে কান্না কাটি, বা যে তুমি আরো বেশি দেখবে বাবা মারা গেছে, খবর খবর নেই, সুন্দর করে এত বেশি কিছু নেই, এটা দেখা যাবে যে তারপরে কবরকে দাপন করে, এটা স্বাভাবিক বিষয়। মারা যাবো যাবো সবাই, মৃত্যু এটাকে এত বেশি ডেঞ্জার পাবার দরকার কি, বা এত বিশেষ কিছু পাবার দরকার কি। এখন আরব দেশে এখানে আমরা অনেক সময় জানাতুল মোয়াল্লা, জানাতুল বকরিতে জানাজা একটা শুনতে আমরাও গিয়ে জানাজা শরীর করে দূরে আশেপাশে থাকলে, কিন্তু ওরা মৃত্যু জিনিসকে বা এমন আমরা এখানে যেভাবে বাবা মারা গেছে ওই বাপরে বাপ এই খান্না খাটি এমন তেমন অনেক কিছু। এখনো তো আমি মিশরের মধ্যে আগে আদিকালের রীতি, এখনো ওই বাড়া দিয়ে আছে, খানার বাড়া দিয়ে আলু, খানার কি কান্না করার বাড়া দিয়ে আলু নিজেরা খাবে না, ওই টাকা দিয়ে কি করে আনে। ওই আমাদের এখানে ব্যান্ড ফাটি আছে না, দুর্বা থাকে 1 ঘন্টার জন্য তুমি বাড়া টাকা দিয়ে ব্যান্ড ফাটি ঠিক করছো, ওরা 1 ঘন্টা সুন্দর করে হ্যাঁ খাই দিয়ে ডুল পাবে, কথা বুঝা গেছে। তো এই কোথায় আমরা বহারে করতেছি, ওরা ওই হয়তো বাঙালির সাথে সম্পর্ক এই হিসেবে এখানে ওরা দুলগুলো এনেছে বানাচ্ছে। ওই ওরা তো এদিকে আমাদের সুদূররা অনেক সময় মানা করতেছে, দুল বানাচ্ছে, এগুলো থেকে মানা করে দরকার, কারণ ওরা তো টাকা দিয়ে ঘন্টা দিয়ে ঠিক করছে, ওরা তো যত বানাইতে পারে তত ওদের পুরোই এটা পেশা, ওরা তো টাকা দিয়ে গিয়ে টাকা পেয়ে ডুল বানাবে। আপনি ওদের এই যারা ডুল বানাচ্ছে ওদেরকে মানা করে কোনো লাভ নাই, কারণ ওদের এটা পেশা। আমরা যেভাবে মনে করো সাদে দাওয়াতকে দেখবে সুন্দর করে কি করি দাওয়াত করি, যেন দাওয়াত আমাকে আরেকটা কি আরো বেশি দেয়, তো ওরাও ভুল ভালো করে বানাবে না, যেন ওদেরকে ভাড়া করে আনা হয়েছে না, তো এটা তো ওদের পেশা। তো ওরাও কি করতো, ওই 1 ঘন্টার জন্য কান্না বাজি ঠিক করে ওরা এনে হাস করে ওয়া দাইদা ওয়া দাইদা ওয়া দাইদা এইভাবে হেস খাই 1 ঘন্টা কান্না গাজি করে তারপরে চলে যায়, ওই টাকাগুলো দিয়ে ফেলে ছেলে। ওই এখনো আছে বিষয়ের মধ্যে এগুলো আদিকালের এই কথাগুলো এখনো রয়ে গেছে। তো এখন এই সময় এত বেশি এগুলো গুরুত্ব ছিল না। অনেকে ছেলে একটা মানুষের বড় হয়ে গেছে কিন্তু উদাহরণ এখন ওর বাবাকে, অথচ উদার সন্তান না, উদার সন্তান না। তো জিজ্ঞাসা করতো রসুলের বাবাকে কাছে, হুজুর আমার বাবাকে, তোমার বাবা ওইটা, হুজুরে বললো তোমার বাবাকে তোমার ওইটা, হুজুর এমন তেমন এই এখানে মানে এক কাঁঠাল প্রশ্ন।
যখন রসুলের পাকে প্রশ্ন করতে বলছেন, একটা তার প্রশ্ন রসুল একের পর একটা উত্তর দিয়ে যাচ্ছেন, এক ব্যাগ আয়ে কি দিয়ে যাচ্ছে, এটা বুহারী শরীফের হাদিসে মুজে তোমরা পাবে। ফারুক আর জব্দরিলুল হাদিস ছিলেন, থামাই গেছে। হুজুর আমরা আপনার কাছে আপনার কাছে আমরা ক্ষমা চাই আল্লাহর ওয়াস্তে। অর্থাৎ রসুলের পাক যে হাদিসের মধ্যে চলে গেছে, এটা বুঝতে পারছেন কে? ফারুক আজম। তারপরে সবাইকে ছেড়ে দিয়ে রসুলের পাকের কাছে ক্ষমা চাইছে। আমরা তো রদিনা বিল্লাহি রাব্বান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান। আমরা তো আপনার উপরই বানানেছি, আল্লাহর উপরই বানানেছি। আপনি দয়া করে একটু ওই যে হাদিসের মধ্যে চলে গেছে দাগের মধ্যে, এটা ফারুক আজম বুঝতে পেরে মানুষকে থামাই দিতেন। তার উপরে রসুলের পাক একটু বলতেন, হুজুর আমরা তো রদিনা বিল্লাহি রাব্বান, তারপরে নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান। নবী ছেড়ে দেখে এই এখন খেয়াল করো, আল্লাহ এই সময় মুসলমানদেরকে আয়াত নাযিল করে মানা করছে। তোমরা যেভাবে রসুলকে সওয়াল করা জিজ্ঞাসা করছো, অনেক সওয়াল তো তোমাদেরকে আবার বলে দিবেন, অনেক সওয়াল তো তোমাদেরকে মনে কি দেবে, দুঃখ দেবে। তুমি জিজ্ঞাসা করতেছ অমুক, তোমার বাবাকে অমুক, তো তোমার বাবা এটা যদি এমন হয় যেটা শুনলে তোমার কাছে কি লাগবে? খারাপ লাগবে। তুমি এখন জানো অনেক প্রশ্নের উত্তর তুমি জানো না বিদায়, অনেক প্রশ্নের উত্তর তুমি জানো না বিদায়। ওয়া ওয়ালিদ বিন মুগিরাকে হাম্মাদিন মাশাই বিন আমি মান্নাইলিল খায়রে মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা সালিম। আগে দুনিয়াতে কেউ জানতো না উতুল্লিম বাদা যালিকা সালিম। এখানে 10টা গুণ দিয়ে আল্লাহ এবারে হ্যাঁ খাইয়া দিতে গাই। এই শুয়ারের বাচ্চা, এই শুয়ারের বাচ্চাকে আল্লাহ কি জালালিয়তে শানের মধ্যে চলে গেছে উনাই জানে। ওই নবীকে গালি দিতে দেয়, নবীকে গালি দিতে দেয় আল্লাহ সহ্য করতে না পেরে একদমে আগাগোড়া তার চোদ্দ গোষ্ঠীরে সহ গালা দেয়, তার চোদ্দ গোষ্ঠীরে সহ গালা দেয়। এই শুয়ার এরকম, এই শুয়ার এরকম, এই শুয়ার এরকম। তারপরে শেষে গিয়ে বলছে এরাই তো সে তারও সন্তান, কিন্তু তারও দেখলাম 10টা গুণ দিয়ে মোহাম্মদের ফোটায় আমাকে যে গালি দিচ্ছে। 9টা দেখবে 100 আমার কাছে আছে, 9টাতে একেবারে আমার কাছে পুরোপুরি আছে। এখন শেষের নম্বরটা তো যেটা উঠুল্লি পাটা দাঁড়িটা দাঁড়িয়ে 9টা যখন ঠিক হয়েছে, এটাও তো ঠিক হওয়ার যথেষ্ট সম্ভব, যথেষ্ট কি সম্ভব। এখন এটা তো এই জগতে কেউ জানে না, এই জগতে তো কেউ জানে না, এমনকি আমার বাবাও জানে। কেন জানবে না? কারণ বাবা এই সময় আছে তো মাদের আরেকজনের সাথে নাউজুবিল্লাহ আমার ওদের কথা বলতেছে আর কি, মাদের আরেকজনের সাথে খারাপ কাজ করছে, স্বামী কই জানে, স্বামীকে দেখে দেখে কাজজনের সাথে ও বইলে কাজ করছে। তো এখন স্বামী মনে করছে স্বামীর থেকে হয়েছে ছেলেটা, কিন্তু অথচ ছেলেটা এই জগতের মধ্যে এটা জানবে যে মা ছাড়া বাবা পর্যন্ত জানার কি না এই সুযোগ নাই। এখন উত্তর বাড়ি নিয়ে মাথা পাগল খারাপ হয়ে গেছে। তো এই কাহিনীটা শুনে এতগুলো নয়গুলো হচ্ছে বহিল ইভন আম্মাদ নিমকিয়া সুবুল হুদ ইত্যাদি ইত্যাদি করছে, এইগুলো শুনে কোনো মতো সহ্য করতে পেরেছে, কিন্তু ওইটা শুনে আর সহ্য করতে পারে উত্তর বাড়ি একটা থেকে বের করে খুঁড়ে চলে গেছে মার কাছে। ঠিক বলবি না হলে এক ফরবার দিয়ে উড়ে তুলে ফেলবো, মাথা খারাপ হয়ে গেছে, মাথা হয়ে গেছে। ঠিক বলবি না হলে কি এই প্রশ্নের উত্তর তুমি ছাড়া আর কেউ জানবে। বলো আমি কি অবৈধ সন্তান? অবস্থা দেখে ছেলের অবস্থা দেখে ভয়ে আতঙ্কিত হয়েছে। তোমার বাবা না মরদ ছিল, তোমার বাবা কি ছিল? না মরদ ছিল, তোমার বাবা থেকে সন্তান হচ্ছে না। আমি চিন্তা করলাম আমি যদি নিঃসন্তানের হই, কথা বুঝা গেছে, আল্লাহ হেফাজত করুক তোমাদের আমাদের সবাইকে। তো এখন আমি যদি নিঃসন্তান হই, তখন তোমার বাবার মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে, এই জায়গা জমিগুলোর কি অবস্থা হবে। এই জন্য আমি এই বইয়ে একদিন তোমার বাবা ঘরে ছিল না, পাশে একটা রাখাল ছেলে ছিল, গরু ধরাচ্ছে, ছাগল ধরাচ্ছে, আমি ওর সাথে অবৈধ কাজে লিপ্ত হয়েছি। তুই এখান থেকে এখন এইরকম যদি তোমরা অনেক সওয়াল করে ফেলতেছ, অনেক সওয়াল রসুলে বা তোমরা তো যেভাবে সওয়াল করছো নবীকে তো আমি আলমেগ আয়াত দিছি, সব তো বলে দেবে। এখন অনেক সওয়াল তো তোমাদেরকে দুঃখ সৃষ্টি করবে, কথা বোঝা গেছে। তো এই সওয়াল বনি ইসরাইল বেশি সওয়াল করে কি হয়েছিল? ধ্বংস হয়েছিল। তাহলে ওয়ান তাসআলু, ওয়া খেয়াল করো, এই তাসউকুম, আচ্ছা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাসআলু, তোমরা কি করিও না, সওয়াল করিও না, আন আশিয়া, বিভিন্ন বস্তু নিয়ে, ইন তুবুদু ওয়া ইন তুবুদ ইন তুবু, এটা কি ইন তুবুদু নাকি কি দেখছে? আচ্ছা ইন তুবুদা, আচ্ছা ঠিক আছে, তুবুদা ওই মুজহুরের থেকে তুবুদা উছিল দেখি, ওইটা তুবদা হয়েছিল
ছিল তো এই শর্তিয়ার কারণে আলিফটা ভরে গেছে দেরি, এটা আপনার বদগুন মাদা তো হামদা এটা আলিফ হয়ে গেছিল না, হামদা এটা আলিফ হয়ে গেছিল, তা আলিফ হয়ে যাওয়ার পরে এখন যখন ইনে শর্তিয়া এসে গেছে তা আলিফটা ভরে গেছে। ইন তুবুদা আই তুজাহারু লাকুম, যদি তোমাদের জন্য যদি ওই আশিয়াগুলোকে জাহের করে দেওয়া হয়, তাসুহুম তাসুকুম, তোমাদেরকে কি করবে, ওয়াসুউন সুউন, এখানে তাসুকুম এখানে গিয়া পড়ে গেছে, ওই ফরের হর বিল্লত পড়ে গেছে, জগা থেকেও পড়ে গেছে, ওইটা তো মাঝখানে যেটা ওয়া আছে এটা তো আইন কলমা, এটা তো আইন কলমা। যদি ওয়া ইন তুবুদা তুজাহারু লাকুম তাসুকুম, তোমাদের জন্য কি সৃষ্টি করবে, ওয়া তোমাদের জন্য কি সৃষ্টি করবে, তাসু আবার এটা হামজা দিতেও পারো, লাম কলমা ওইটা হামজা দিতে, হামজা তো আর শব্দের কারণে পড়ে, সুউন মাতা সুউন মাতা তাহলে ওয়া আইন কলমা, হামদা লাম কলমা, তো লাম কলমা তো আর বলবে না, এজন্য তাসু কুম বলতে পারবে, তাসু কুম বলতে পারবে। তাহলে ইন তুবুদা লাকুম, তোমাদের জন্য যদি তুবুদা লাকুম তোমাদের জন্য জাহের করে দেওয়া হয়, তাসুকুম তোমাদেরকে দুঃখ দেবে, লিমা ফিহা, ওয়া তোমাদেরকে দুঃখ দেবে কেন, লিমা কেন না, ফিহা ওইগুলোর মধ্যে মিনাল মুশিক্কতে, মিনাল মুশাক্কতে কি আছে, এখানে তো ওয়া মুশাক্কত আছে, তোমাদের জন্য কঠিন কিছু আছে, এমন শুনবে যেটা তোমাদের ভারী হয়ে যাবে, কথা বোঝা গেছে। ওয়াইন তাসআলু আনহা, ওয়াইন তাসআলু যদি তোমরা, ওয়াইন তাসআলু যদি তোমরা সওয়াল করো, আনহা আনিল আশিয়া, তোমরা যদি বিভিন্ন বস্তু নিয়ে যদি সওয়াল করো, হিনা ইউনাজ্জালুল কুরআন, যখন কুরআন অবতীর্ণ হচ্ছে, ওয়া খেয়াল করো, তোমরা যদি এখন সওয়াল করো, এখন তো রাসূল আছেন, তো রাসূল আছেন বিদায় কোরআনও আছে, এখন এই কোরআন নাযিল হবে এই বিষয়ে, তখন তোমাদের দুঃখ সৃষ্টি হবে, কারণ এখন তো কোরআন নাযিল হওয়ার সময়, রাসূল যতদিন থাকবে ততদিন কোরআন, আজ কোরআন থাকবে, রাসূল মক্কায় ছিলেন, কোরআনও মক্কায়, রাসূল মদিনায় চলে গেছেন, কোরআনও মদিনা, কোরআনও কি হয়ে গেছে, তো রাসূল দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন তো কি আসবে, ওহী আসবে, তো ওহী আসলে সবগুলো তো কি হয়ে যাবে, উদ্ঘাটন হয়ে যাবে। তাহলে ওই তাসআলু তোমরা যদি সওয়াল করো, আনহা আনিল আশিয়া হিনা ইউনাজ্জালুল কুরআন, যখন কোরআন অবতীর্ণ করা হচ্ছে, আই ফি জমানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুবুদা লাকুম তোমাদের জন্য জাহির করে দেওয়া হবে, আল মানা, মানা হলো ইদা সাআলতু, এই আল মানা, মানা হলো ইদা সাআলতু, যখন তোমরা সওয়াল করবে, আন আশিয়া বিভিন্ন বস্তু নিয়ে, ফি জমানিহি রাসূলের পাকের জমানায়, ওয়া ফি জমানিহি রাসূলের পাকের জমানায়, তাহলে ইয়ানজিলুল কুরআন, তাহলে কোরআন অবতীর্ণ হবে, বিআবদাইহা ওই রাসূলকে যেটা সওয়াল করেছো সেটা প্রকাশ করে দেওয়ার জন্য কোরআন কি হবে, অবতীর্ণ হবে, ওয়া মাতা আবদাহা, আবার সেটাকে যখন প্রকাশ করে দেবে, সাআতু তোমাদেরকে দুঃখ দেবে, তাহলে ফালা তাসআলু আনহা, সুতরাং ওই সব বস্তু নিয়ে যেটা তোমার প্রয়োজন নাই, শরীয়তের বিধিবিধান এগুলো জানার জন্য প্রয়োজন প্রশ্ন করবে, যেগুলো তোমাদের প্রয়োজন নাই সেগুলো নিয়ে হামাহায় প্রশ্ন করার দরকারটা নাই, কথাটা বুঝা গেছে, ফালা তাসআলু আনহা, তোমরা ওই সব এই সব যে কোনো বস্তু নিয়ে না তোমরা কি করিও না, সওয়াল করিও না, আফাল্লাহ, এতদিন যা করছে এগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আফাল্লাহ, কারণ এরা তো মুমিন, ঈমানদার, ঈমানদার সওয়াল করতেছে দেবে, ফাওয়াকাল আফাল্লাহু আনহা, আল্লাহ ওগুলো থেকে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আই আল মাসআলাতিকুম, যা তোমরা ইতিপূর্বে সওয়াল করেছিলা এগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ফালা তাউদু তোমরা ফিরে আসিও না, আবার সওয়াল করার মাধ্যমে ফিরে আসিও না, ওয়াল্লাহু গফুরুন হালিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, হালিমুন এবং বরগুমার। কদ সাআলাহা, কদ সাআলাহা, ওয়া কদ সাআলাহা, ওই সমস্ত বস্তু নিয়ে সওয়াল করেছে কি, ওই আচ্ছা কদ সাআলাহা, আচ্ছা ওই হা মানে আশিয়া ধরো না, কদ সাআলাহা আশিয়া কওম কওলি, ও আচ্ছা আল্লাহ বলতেছেন যে তোমরা রাসূলকে এভাবে সওয়াল করিও না, যেগুলো বস্তু নিয়ে সওয়াল করতো বনি ইসরাইলে তাদের নবীকে, এই জন্য তারা বেশি সওয়াল করার কারণে, কসরতে সওয়ালের কারণে তারা ধ্বংস হয়েছে, তারা কি হয়েছে, নিজেদের উপর হুকুম হাকামগুলোকে কি করে নিয়েছে, আর গরু একটা নিয়ে আল্লাহ বলছেন গরু জবাই করো, গরু এটা কি সাইটেঙ্গে না ঠিক টেঙ্গে, আল্লাহ বলছেন সাইটেঙ্গে, তারপরে বলছেন যে গরু এটা লাগ না হারা, আল্লাহ বলছেন না, গরু এটা দিয়ে কি শ্বাসবাস হয়, আল্লাহ হয় না, আল্লাহ হয় না, গরু এটা কি কুমারী না বিয়ে হয়েছে, আল্লাহ বিয়ে নয়, এই সওয়ালগুলো আল্লাহ যখন প্রথমে বলছেন গরু জবাই করো, দেখবো দেখো একটা গরু আনলে হয়ে দেখো, যত সওয়াল করতেছে তত একটা একটা এইরকমের 5-6 রকম যখন আমি সিফত দিয়ে দিয়েছি আল্লাহ থেকে, এইবার 5-6 রকমের পুজো
এই হুঁচতে 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 কোথায় পাচ্ছে না, তারা একটা পাইছে তারপর আল্লাহ কাজটায় দাঁড়াই দিচ্ছে। কথা বোঝা গেছে, যেভাবে দাঁড়াইছে তোমার তো ঘটনা জানো। তো এখন আল্লাহু গফুরুন হালিম, আল্লাহু মানে এখন আল্লাহ বলছেন কত সালাহা, ওয়া খেয়াল করো কত সালাহা, কত সালাহা, এই খেয়াল করো ওই অধিক আর আসিয়া বিভিন্ন বস্তু নিয়ে সওয়াল করেছে কৌম সম্প্রদায়ে মিন কবলিকুম তোমাদের পূর্বে, আয় আম্বিয়া আহু তাদের নবীদেরকে তোমাদের পূর্বে সওয়াল করেছিল। ওয়া খেয়াল করো বেবয়ানে আহকামিহা সুম্মা ইসবাহু সরু, আচ্ছা তাহলে খেয়াল করো মিন কবলিকুম আম্বিয়া আহু তাদের নবীদেরকে সওয়াল করেছিল তারা, ফাউজিবু তাদেরকে জবাব দেওয়া হয়েছিল বেবয়ানে আহকামিহা ওই আশিয়াগুলো বিধান, তারা বিভিন্ন বস্তু নিয়ে তারা কি করেছিল, তাদেরকে আল্লাহ একটা বিধান দিয়েছে, তাদেরকে আল্লাহ একটা বিধান, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত কি এই 5 ওয়াক্ত পড়লে হয়ে যাবে না আর বেশি করতে হবে, আল্লাহ আর বেশি করতে হবে, আল্লাহ 5 ওয়াক্ত করতে হয়ে গেলে আবার একটু বললে হয়ে যাবে নাকি আরো বেশি গরম করবো না হলো, সবার এটা করছো কেন, আল্লাহ বলতে কি আর কথা বোঝা গেছে। এই যে আমি একটা কঠিন আর একটা কঠিন বিধান আমি আনলাম আমার সওয়ালের কারণে হয়েছে, আমার সওয়ালের কারণে হয়েছে। তো এখন ওয়া রসুলে পাক তো এটা গিয়া বলছেন না, যখন রসুলে পাকে বললেন ওয়া লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, রসুলে পাক বললেন না তোমাদের উপর হজ ফরজ করেছেন, সাহাবায়ে কেরাম আফি কুল্লে আমি রসুল একবার দুইবার তিনবার চারবার চুপ করে আফি কুল্লা, রসুল বলছেন লৌ কুতু নাম, লৌ কুলতু নাম, আমি যদি এখন নাম বলি যাওয়া যাবা কষ্টা কি হয়ে যাবে, প্রত্যেক বছর খরচ হয়ে যাবে। আল্লাহ প্রথমে মুতলক ভাবে বলেছেন আমি নিজেরাই দূর করে সওয়াল করে, আর এটা তো তুমি আগে মুসা ইসলামের জমানায় হয়ে যেত, প্রত্যেক বছর হয়ে যেত, এতক্ষণ মুসা ইসলাম ধৈর্য চলতেন, হ্যাঁ প্রত্যেক বছর, এটা তো রহমতুল আলামিন বিদায় 4বার কষ্ট করার পরে 4বার কষ্ট করার পরেও কি করেছে, নাম বলেন নাই, মুসা ইসলাম তো প্রথমবারই বলে দিতে বাচ্চারা তারা করগা কে বলছে আমি বলছি কি রোজা খরচ কি বলতেছ, কি বললে আমি না বুঝাইছিলাম তুমি চালা দিও মানে দাদি প্রথমবার এত ধৈর্য ধরতেন, 4বার সওয়াল পর্যন্ত তো ধৈর্য ধরতেন, 1বার 2বারের মধ্যে বলে দিতেন কি না প্রত্যেক বছর। এবার নবীর মুখ দিয়ে যখন প্রত্যেক বছর বের হয়েছে, এটা তো লৌহে মাহফুজের মধ্যে প্রত্যেক বছর হয়ে যাবে, এটা আপনি দিয়েছেন নবীর জবান দিয়ে বের হওয়ার ধরতে দিয়ে, নবীর জবান দিয়ে, এটা তো আমাদের নবী রহমতুল আলামিন বিদায় উম্মতের কষ্ট হবে বিদায় এনে 4বার সওয়াল করেছেন, তোমরা মেশকাতও পাবে হাদিসে 4বার সওয়াল করার পরেও নবী কি বলেন নাই, নাম বলেন, তারপরে বলতেছেন তোমরা কেন এত সওয়াল করতেছো, যদি আমি নাম বলে দিতাম, আমি নাম বলে দিতে লৌহে মাহফুজের কি হয়ে যেত, বিধান হয়ে যেত, এই রে কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। তাহলে এখন খেয়াল করো কত সালাহা এর আসিয়া কৌমুন মিন কবলিকুম, ওয়া কত সালাহা ওই বিভিন্ন আসিয়া নিয়ে তারা সওয়াল করেছেন কৌমুন মিন কবলিকুম তোমাদের পূর্বে, আই আম্বিয়াহুম তাদের নবীকে, ফাউজিবু তখন তাদেরকে জবাব দেওয়া হয়েছে বিবায়ানে আহকামিহা তাদের বিভিন্ন বিধানের বয়ান, সুম্মা আসবাহু অতঃপর এদিকে আল্লাহ বলে দিয়েছেন যে প্রত্যেক বছর নেই, তা আল্লাহ বলছেন নবী বলছেন না প্রত্যেক বছর, এবং প্রত্যেক বছর তারা আর করতে পারতেছে না, তারা অনেকে অস্বীকার করতে লাগলো যে প্রত্যেক বছর করতে হবে না, কাফের হয়ে কি হয়ে গেছে। তাহলে অনেক সময় সিদ্ধতে আহকামের কারণেও মানুষ কি হয়ে যায়, ঈমান হারাই ফেলে, বলে সুম্মা আসবাহু অতঃপর তারা হয়ে গেছে আই সারু তারা হয়ে গেছে বিহা ওইগুলোর বিষয়ে কাফিরিন, তারা কাফের হয়ে গেছে, বেতন বিহিমুল আমলে বিহা সেইগুলোর সাথে আমল তরফ করে দেওয়ার মাধ্যমে, শুধু আমল তরফ করে নাই সঙ্গে অস্বীকারও করে ফেলছে, সঙ্গে কি করে ফেলছে, অস্বীকারও করে ফেলছে। কতটা বোঝা গেছে, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন, ওয়া আল্লাহ এখন খেয়াল করো, মা জাআলাল্লাহু আই মা শারাআল্লাহু আল্লাহ তো বিধান প্রণয়ন করেন নাই, মা জাআলাল্লাহু আই মা শারাআল্লাহু আল্লাহ বিধান প্রণয়ন করেন নাই, মিন বহিরাতিন বহিরা সম্পর্কে, বহিরার মানা এখন বলতেছি না, এখানে তাফসীরের মধ্যে বলা হবে, আল্লাহ মা জাআলাল্লাহু আই মা শারাআল্লাহু আল্লাহ বিধান প্রণয়ন করেন নাই, মিন বহিরাতিন বহিরা সম্পর্কে, ওয়ালা সায়েবাতি সায়েবা সম্পর্কে, ওয়ালা ওয়াসিলাতি ওয়াসিলা সম্পর্কে, ওয়ালা হামিন এবং হাম সম্পর্কে, ওয়া আল্লাহ এইগুলো সম্পর্কে বিধান প্রণয়ন করেননি, কামা কানা আহলুল জাহিলিয়া যেভাবে জাহিলি যুগের মানুষরা কিয়াস আলুনাহু সেইগুলোকে করত,
ওয়া আল্লাহ বলছেন না আমি বহিরা সায়েবা ওসিলা হাম এইগুলো সম্পর্কে আমি বিধান প্রণয়ন করিনি। কামা কানা আহলুল জাহিলিয়া এরকম বিধান প্রণয়ন করেননি যেই রকম বিধান আহলে জাহিলি লোকেরা করতো। জাহেলি যুগের লোকেরা এইগুলোকে নিয়ে যেই বিধান করতে এই কাজটা করতো, আমি গুরু এই বিধান কি করি নাই, প্রণয়ন করি নাই। কামা কানা আহলুল জাহিলিয়া যেভাবে জাহেলি যুগের লোকেরা ইয়াস আলুনাহু করতো, আমি কিন্তু সেই রকম কোনো বিধান আমি তোমাদের জন্য অবতীর্ণ করি। এগুলো জাহিলি যুগের লোকেরা করতো, এখান থেকে পর্যায়ে করবে তোমাদের কাছে এসে গেছে। আমি আমার বাবাকে করতে রেখেছি, উনি ওনার বাবাকে করতে রেখেছেন, ওনার বাবাকে করতে রেখেছেন। এইভাবে শুরু দেখা যাচ্ছে জাহিলি যুগ, শুরু দেখা যাচ্ছে কাজটার কি জাহিলি যুগ, শুরু দেখায় 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 এই পর্যন্ত এসে গেছে। এই পর্যন্ত আমাদের এখানে অনেক কুসংস্কার আছে না, আমাদের মধ্যে অনেক কি আছে কুসংস্কার আছে। মৈয়তকে ওই খবর দিয়ে লাইয়েটা কবর করে রেখে আসতে হয়, শুধু শুধু করে লাইকে নষ্ট করে দিই, এটা রেখে আসতে হয়। আবার এখানে গুসল দিয়ে এখানে নাকি 40 দিন পর্যন্ত হারিকেন একটা দাঁড়ায় রাখতে হয়। এইরকম সব ফলো কুসংস্কার সবগুলোই দেখায় দেখায় হয়ে গেছে। দেখায় দেখায় শুনতে ওই লাই দিবে দিয়ে এটাকে খেরগোটের বেগুলো আর কি, এটা দিয়ে কি করে খবর খনন করে মাটি খনন, এইটা রেখে আসছো কুদাল নিয়ে আসছো কেন, কুদাল দিয়ে তো মেঝে খনন করছো, ওইটা রেখে আসছো কুদাল নিয়ে আসছো কেন, আর গুলো নিয়ে আসেনি ওই লাইটা ওখানে রেখে আসে। আবার এখানে ওই দেখানো খবর গোসল দিয়ে এখানে 40 দিন পর্যন্ত একটা দাঁড়িয়ে এদিকে 100 বাড়ি উঠানের মধ্যে 100 বাড়ি বল বলতেছে, আর ওইদিকে আরেক মিডিমিডি আরেক গুলো হয় 100 বাড়ি বল বুধুরারে মিডিমিডি ধরা করতেছে। আর মনে করো অনেক সময় 100 বাড়ি বল বলতেছে, এখানে মোমবাতি দরকার কি বলো। আগে এক সময় এগুলো ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন হয়তো কোনো টাকার মধ্যে মোমবাতি দেওয়া হতো, কোনো টাকার মধ্যে কি দেওয়া হতো, এই সময় তো অন্ধকার দূর করার জন্য। এখন তো ওরা সূর্য উঠে গেছে, এখানে চন্দ্র আছে না, কথাটা বোঝা গেছে। এইরকম তো অনেকগুলো আমাদের মধ্যে এগুলো এরকম রয়ে গেছে। তাহলে আল্লাহ মা জাআলাল্লাহু আই মা শারাআল্লাহু, আল্লাহ প্রণয়ন করেন নাই মিন বহিরাতি ওয়া গেল করো কোনো বহিরা সায়েবা ওসিরা ওয়ালা কামা কানা আহলুল জাহিলিয়া যেভাবে আহলে জাহিলিয়তের লোকেরা ইয়াফআলুনাহু সেটাকে করত। রাওয়াল বুখারী রওয়ায়াত করেছেন আন সাঈদ বিন মুসাইয়্যিব কল তিনি বলেছেন ওয়া কল সাঈদ বিন মুসাইয়্যিব বলছেন, ইমাম বুখারী সাঈদ বিন মুসাইয়্যিব থেকে রওয়ায়াত করতেছেন। আর কল সাঈদ বিন মুসাইয়্যিব বলছেন আল বহিরাতুল লাতি, বহিরা হলো ওহা ইয়ামনাউ দাররাহা ওয়া ইয়ামনাউ যারা উৎসর্গ করে, দাররাহা ওয়া ইয়ামনাউ উৎসর্গ করে অথবা ইয়ামনাউ তারা বিরতাকে, দাররাহা যেগুলো দুঃখতে লিতাওয়াগিত তাগুতের জামা তাওয়াগিত, ওই তাওয়াগিত মানে আরে প্রতিমারি, ওরা একটা প্রাণী দুধ গ্রহণ করে না, মানে আমাদের ওই প্রতিমারা হবে, প্রতিমারা জিন্দগি থাকতে দেবো না। তো এখন প্রতিমার জন্য দুধ গ্রহণ না করে কি করে দেয়, ওই উঠনি একটা আছে না, উঠনি একটা উঠনি বা ছাগি, ওরা দুধ গ্রহণ না করে এগুলো প্রতিমার জন্য রেখে দিলাম। তাই দুধ গ্রহণ করে শরীরের উড়ানি দেয়, তবে ওই মরে একটু ফাড়ি দেয়, এটা বলে দিতে পারবে দুধ গ্রহণ না করার কারণে। দুধ গ্রহণ না করে উঠে টাকা বেঁধে যাবে তো, কিন্তু প্রতিমায় এখন হাইতে পারবে না। ওরা প্রতিমার জন্য দুধ গ্রহণ না করে ওইটা দুধগুলো রেখে দিত, এইটাকে বলা হয় আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সেই বিধান দিয়েছিলাম। এইগুলো জাহেলি যুগ থেকে দেখায় দেখায় চলে আসতেছে। তাহলে আল বহিরাতুল লাতি, বহিরা হলো ইয়ামনাউ দাররাহা যাদের দুধ গ্রহণ থেকে, দরুন মানে দুধ, যাদের দুধ গ্রহণ থেকে বিরত থাকতো। তো কেন বিরত থাকতো, লিতাওয়াগি প্রতিমাদের জন্য। দুধগুলো কাদের জন্য, প্রতিমাদের জন্য। ফালা ইয়াহলুহা সেগুলো গ্রহণ করতো না, ওয়া সেগুলো গ্রহণ করতো না। কথা বুঝা গেছে? ফালা ইয়াহলুহা আহাদুন কেউ দুধ গ্রহণ করতো না মিনান নাসে, ওয়া কেউ দুধ গ্রহণ করতো না মিনান নাসে মানুষের মধ্যে হতে। ওয়া সায়েবা ওই এখন তোমরা দেখবে অনেক বিভিন্ন দেশের মধ্যে দেখবে গাভী একটা আছে নি, গাভী এটা প্রস্রাব করতেছে আর পিছন থেকে এক গ্লাস নিয়ে হাই আল্লাহ কেমন করে দুধেরকে হুটাই, ব্রেনটাকে শেষ করে দিতে। কিভাবে আল্লাহ তোদেরকে তোর প্রস্রাব খাওয়াচ্ছে, তুমি তোর গরম তোর বউর প্রস্রাব খাইতে বলতে পারো, তুই গরুর প্রস্রাব খাইতে পারবি না। আল্লাহ কিভাবে ওদেরকে কি করে দিচ্ছে, ব্রেনকে শেষ করে দিচ্ছে আল্লাহ। অনেক সময় দেখবে গাভিয়ে প্রস্রাব করতেছে, গাভিয়ে প্রস্রাব করতেছে আর এদিকে নিয়ে হাঁটছে।
খেয়াল করো ওয়া ফালা ইয়াহলুগুহা আহাদুন ওই ফালা ইয়াহলুগুহা আহাদুন ফালা ইয়াহলুগুহা সেটা কি করবে না ফালা ইয়াহলুগুহা সেটা গ্রহণ করে না আহাদুন কেউ মিনান নাস মানুষের মধ্যে ওয়া সায়াবাতু ওয়া সায়াবাতু আর সায়াবা কানা ইউসিবুনাহা ওয়া সায়াবাতু সায়াবা কানু ইউসিবুনাহা এই কানু ইউসিবুনাহা সায়াবা হলো কানু ইউসিবুনাহা এই আইয়াতুরুকুনাহা যেগুলোকে ছেড়ে দিত লি আলিহাতিহিম ওই তারা এগুলোকে খোদা বানাইছে প্রতিমা বলে আমি এই ছাগলটা খাবো না এই ছাগলটা প্রতিমার জন্য উৎসর্গ করে দিলাম আগে তো দুধ উৎসর্গ করতে এখন একেবারে কি পুরা ছাগলকে উৎসর্গ করে দিচ্ছে এগুলো হাইতো এগুলো এইটাকে বলা হয় সায়েবা যদি ওয়া সায়েবা তু কানু ইউসিবুনাহা যেগুলোকে তারা উৎসর্গ করে দিত লি আলিহাতিহিম যেগুলোকে তারা ছেড়ে দিত যেগুলোকে ইউসিবুনা মানে ইয়াতরুকুনাহা যেগুলোকে তারা কি করে দিত ওয়া ছেড়ে দিত লি আলিহাতিহিম তাদের জন্য তাদের আলিহাত ফালা ইউহমালু আলাইহা সেগুলোর উপর বহন করতো না সাইয়ুন কোনো কিছু এগুলো এই উটনিগুলো দিয়ে বা এই উটগুলো দিয়ে কোনো মালটাল বহন করতো না এগুলো তো হাইতো না এগুলো থেকে কোনো ফায়দাও কথা বুঝা গেছে তাহলে ওয়াল ওয়াসিলাতু আর ওয়াসিলা বলছে না এখানে ওয়ালা ওয়াসিলাতি আল ওয়াসিলাতু আন্নাকাতুল বিকরু ওয়া ওই উটনি যেটা বাকেরা উটনি তারপরে তুবুকিরু ফি আউয়ালে নাতাজিল ইবিলে এই খেয়াল করো এই ওসিলা বলা হয় এমন উটনি এখনো কোনো বাচ্চা দেয় নাই মুটের সংমিশ্রণে প্রথমে বাচ্চা দিচ্ছে দেখি এখনো কিন্তু ইতিপূর্বে কোনো উটের সংমিশ্রণ পাই নাই উটনি এটা এখনো বাচ্চা দেয় নাই এখন প্রথম বাচ্চা দিচ্ছে মেয়ে ও প্রথম বাচ্চা দিতে দেখি নারী তারপরে আরেক দ্বিতীয় বাচ্চা দিতে নারী এইরকম প্রথমে দুই নারী 2 বছর দুইটা দিলতে দুটা নর নয় নারী এইটাকে বলা হয়তো এটা তারা বলতো কি ওয়াসরুন মানে মিলন ওয়াসরুন মানে মিলা ওই প্রথম নারীর সাথে দ্বিতীয় নারী মিলেছে এই জন্য বলতো ওসিলা এই তাহলে এখন খেয়াল করো ওয়াল ওয়াসিলাতু আন-নাকাতু এই ওয়াল ওয়াসিলাতু আন-নাকাতু ওই উটনি ওই ওয়াল ওয়াসিলাতু আন-নাকাতু ওই উটনি আল বিকিরু যেটা বাকেরা ফুবুকিরু যেটা শুরুতে ফুবুকিরু যেটা বাচ্চা দিচ্ছে কি আউয়ালে নাতাজিল ইবিলে নাতাজ মানে সংমিশ্রণ নাতাজ মানে কি সংমিশ্রণ তৈরি ইবিল মানে ইবিল ওয়া ফি আউয়ালে নাতাজিল ইবিলে উটের প্রথম সংমিশ্রণে সে বাচ্চা দিচ্ছে রে বেউনসা কি সুম্মা তুসনি অতঃপর সে দ্বিতীয় বাচ্চা দিচ্ছে বাদাহু এরপরে বেউনসা আবারও নারী কথাটা বুঝা গেছে আবার খেয়াল করো ওয়াল ওয়াসিলা আন-নাকাতু ওই উটনি আল বিকিরু যেটা কি বাকেরা তুবুকিরু বাচ্চা দিচ্ছে ফি আউয়ালে নাতাজিল ইবিলে উটের প্রথম সংমিশ্রণে সে বাচ্চা দিচ্ছে বেউনসা নারী তারপরে সুম্মা তুসনি অথবা দ্বিতীয়বার সানা থেকে দ্বিতীয়বার দিচ্ছে রে বাদাহু এরপরে বেউনসা ঠিক আছে না ওয়া কানু ইউসিবুনাহা তারা সেটাকে ছেড়ে দিত লিতাওয়াগিতিহি তাদের আওয়াগিত মানে প্রতিমারই তাদের প্রতিমার জন্য খেয়াল করো এগুলোকে ওসিলা কেন বলা হয় ওয়াসলুন মানে তো মিলে যাওয়া বলে আন ওয়াসালাত ইহদাহুমা যেহেতু দুই বাচ্চার একটি মিলে গেছে এটা আন বলো আনে ভাই আনিয়া আন ওয়াসালাত যেহেতু মিলে গেছে ইহদাহুমা দুই বাচ্চার একটা বিল উহরা লাইসা বাইনাহুমা যখন ওই দুই বাচ্চার মাঝখানে কোনো নর ছিল না ওই দুই বাচ্চার মাঝখানে কোনো নর ছিল এখন আসলে হামুন ফাহালুল ইবিলে ফাহালুন মানে নর ফাহালুন মানে কি নর এই আবার খেয়াল করো ও একটু খুঁজতে আছে ওয়াল হামুনটা ফাহালুল ইবিলে নর উট ইউদরাবু যারাবুল মাদুদ ফাইদা কদা যারাবাতান ওয়া দাউহু আচ্ছা এটা এই নর উট এটাকে নর উট এটা আমি বলি বর্তমানে যেমন অনেক পদ্ধতি আছে না ওই প্রজননের অনেক পদ্ধতি আছে না প্রজননের কি আছে অনেক পদ্ধতি আছে তো এই নর উঠিটা দিয়ে বিভিন্ন পদ্ধতির প্রজনন করতে থাকা এই যুগের মধ্যে আবার ধরনের কথা আমি এই যুগে ছিলাম
এগুলো আমি জানবো না। বিভিন্ন পদ্ধতিতে বর্তমানে যেভাবে ওই টেস্ট টিউব ইত্যাদি অনেক প্রচলন আছে না, এখানে মোটামুটি কিছু এখন বর্তমানে যেগুলো টেস্ট টিউবের আছে এগুলো আমরা অনেক কিছু গবেষণাও করেছি। কিছু কিছু পদ্ধতি জায়েজ আছে, কিছু কিছু পদ্ধতি কি আছে জায়েজ আছে, এগুলোর মধ্যে অসুবিধা নেই, যেহেতু স্বামী স্ত্রীর বিষয়। তো এখানে স্বামী স্ত্রীর বিষয়, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। তো আর কিছু তো বা বৈধ আছে, যদি আরেক স্বামী স্ত্রীর বাইরে যদি এখানে আরেকজনের কিছু আনে তাহলে তো এখানে না জায়েজ, তো হারাম তো অবশ্যই হয়ে যাবে। তো এই যুগের মধ্যেও এরকম ওই নরূপ নিয়ে বিভিন্ন পদ্ধতিতে প্রজনন করতো, বিভিন্ন রকমের এইরকম কিছু নির্দিষ্ট প্রজনন এই যুগের মধ্যে প্রচলিত কিছু প্রজনন করে তারপরে সেটাকে প্রতিমার জন্য ছেড়ে দেওয়া হতো, এইটাকে বলা হয় হাম। এটাকে বলা হয় হাম। কথাটা বোঝা গেছে? এখন খেয়াল করো, ওয়াল হামু ফাহাল্লুল ইবিলে, ফাহাল্লুল ইবিলে, ইউট ইউট বলো না, নর উট, ইউজুরাবু জারাবু, ইউজুরাবুল জারাবুল মাদুদু, ইউজুরাবু কি করতো, প্রজনন করতো, ইউজুরাবু প্রজনন করতো, আর জারাবুল মাদুদ, মাদুদ মানে কিছু সংখ্যকেরই, অনেক সংখ্যক প্রজনন তারা করত। ফাইদা খদা জরাবাহু, যখন তার প্রজনন গুলো শেষ হয়ে যেত, মানে কি মানে বুড়ানো, মানে ছেড়ে দেওয়া, তারা সেটাকে ছেড়ে দিত, মিনাল হামলে, সেটা থেকে বিরত থাকতো, মিনাল হামল বহন করা হতে। কথা বুঝা গেছে? ফালা ইউহমালু আলাইহি, ওয়া ফালা ইউহমালু আলাইহি, সেটার উপর বহন করতো না শাইউন কোনো কিছু। ওয়া সাম্মাউহু, তারা সেটাকে নাম দিত আল হামি। তারা কি আমরা যে হামি আহলে সুন্নাত বলি না, ওরা সেটাকে কি দিত, হামি বলে কি দিত, নাম দিত। ওই আমরা তো এখন তাকে না হামি আহলে সুন্নাত, হামিয়ে দ্বীনুল মিল্লাত, কত কিছু আমরা বলি। তাহলে এখন খেয়াল করো ওই, আচ্ছা ওয়া আবার খেয়াল করো ফাইদা, আচ্ছা তাহলে ওয়াল হামু, ওয়াল হামু, হাম হলো, ওয়া হাম মানে কি বললাম দে, ওয়াল হামু বলতেছে, হাম একটু পরিচয় দিচ্ছে দেন, ওয়াল হামু ফাহাল্লুল ইবিলে, নরু, ওয়াল হামু ফাহাল্লুল ইবিলে, নরউট, ইউজুরাবু জারাবু, ইউজুরাবু প্রজনন করা হতো, আর জারাবুল মাদুদ বিভিন্ন প্রজনন, মানে কিছু সংখ্যক প্রজনন, ফাইদা কদা জরাবাহু, ফাইদা কদা জরাবু, তখন তার প্রজনন যখন শেষ হয়ে যেত, ওয়াদাউহু, তারা সেটাকে ছেড়ে দিত, লিতাওয়াগি, লিতাওয়াগি, ওই আচ্ছা ইয়ার জন্য, ওয়াফাউহু, সেটাকে তারা ছেড়ে দিত, মিনাল হামল, এটাকে বিরত রাখতো, মিনাল হামল বহন হতে। কথা বুঝা গেছে? এটাকে হামল বহন থেকে, ফালা ইউহমালু আলাইহি শাইউন, সেটার উপর ওয়াসামাউহুল হামি, তারা সেটাকে নাম দিত হামি। কথাটা বুঝা গেছে? ওয়ালাকিন্না, হামি মানে সাহায্যকারী। আমরা যেভাবে হামি আহলে সুন্নাত বলি, হামিয়ে দ্বীনুল মিল্লাত বলি, বিভিন্ন এগুলো সত্য। আর এখন অন্যদের কথা বাদ দাও, অনেক ক্ষেত্রে আমরা এটা শিখেই আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছেন, তা আমরা এই ক্ষেত্রে হামি আহলে সুন্নাত বলি, হামি মানে সাহায্যকারী। তো এরাও ওই বিভিন্ন প্রজননের মাধ্যমে সাহায্য করতো বিদায় এদেরকে নাম দিত কি হামি। ওই এখন খেয়াল করো, ওয়াসামাউহু আল হামি, ওয়ালাকিন্না, কিন্তু আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, কাফারু, যারা কুফরি করেছে, ইয়াফতারুনা, তারা অপবাদ দেয়, আলাল্লাহি, আল্লাহর উপর, আল কাযিবা, মিথ্যা, ফি যালিকা, সেই বিষয়ে আল্লাহর উপর কি দেয়, অপবাদ দেয়, বলে এগুলো আল্লাহ আমাদের উপর বিধান করছিলেন, এইসব বলা হইতে। এখন অনেক ক্ষেত্রে তারা বলতে এগুলো আল্লাহ আমাদের উপর, এই জন্য আল্লাহ বলতেন ওয়ালাকিন্না, কিন্তু আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, আল্লাহ বলতেন এগুলো জাহিলি যুগ থেকে চলে আসতেছে, কিন্তু ইহুদিরা অনেকে বলতো এগুলো আল্লাহ আমাদের উপর গিরিয়েছেন। এখন আমরা এই জন্য অনেক কিছু এই কুসংস্কারকে দিন ইসলামের একটা কি বানাই ফেলি, শিয়া বানাই ফেলি, অনেক কুসংস্কারকে আমরা ইসলামের কি বানাই ফেলি। এখানে আমাদের অনেক বুড়া বুড়ি আছে রে, তুমি যদি ওই বাতি জ্বালায় না তো যেখানে কুয়ানো হয়েছে, তুমি যদি ওই হাসাইটা যদি দেখে না আসো কবরের মারে কেয়ামত করে ফেলবে। যেন এটা দিনের একটা আবশ্যকীয় বিষয়, দিনের একটা কি আবশ্যকীয় বিষয়। এই জন্য বলতেন ওয়ালাকিন্নাল্লাযীনা, কিন্তু ওই সমস্ত অনেক লোকেরা, কাফারু, যারা কুফরি করেছে, ইয়াফতারুনা, ফরিয়ুন মাদা, তারা অপবাদ দেয়, আলাল্লাহি, আল্লাহর উপর, আল কাযিবা, ফি যালিকা, সেই বিষয়ে, অনিসবাতিহি, এবং ওই অনিসবাতিহি, ওয়া আলাল্লাহি আল কাযিবা, তারা অনিসবাতিহি, ওই হারবর্তা কাযিব বলো না,
এবং অনিসবাতি এবং এর মিথ্যা বলতেছে, আবার মিথ্যাটাকে আল্লাহ দিকে নিসবত অনিসবাতিহি, এবং তারা ওইটাকে নিসবত দেওয়ার মধ্যে ইলাইহি আল্লাহর দিকে। ওয়া তারা ওই সমস্ত লোকেরা যারা কুফরি করেছে, ইয়াফতারুনা অপবাদ দেয় আলাল্লাহি আল্লাহর উপর আল কাযিবা মিথ্যার অপবাদ দেয়। ফি যালিকা ওই যেগুলো বলে আসছে বলা হয়েছে সেই সব বিষয়ে তারা আল্লাহর উপর অপবাদ দেয়। অনিসবাতিহি এবং এই মিথ্যাটাকে নিসবত করার মধ্যে ইলাইহি আল্লাহর দিকে। ওয়া আকসারুহুম তাদের মধ্যে অধিকাংশ লা ইয়াকিলুন তারা জানে না। আন্না যালিকা বুঝে না, কি বুঝে না, কি জানে না। আন্না যালিকা নিশ্চয় ওইসব ইফতিরাউ, ওয়া ওইসব কি ইফতিরাউ, এটা অপবাদ, এটাও কিন্তু অনেকে জানে না। বর্তমানে আমাদের মধ্যে অনেক কুসংস্কার এমন হয়ে গেছে, এটা যে একটা কুসংস্কার, এটা যে একটা মিথ্যা অপবাদ, সেইগুলো আমরা অনেকে বুঝি। লিআন্নাহুম ওয়া লিআন্নাহুম লিআন্নাহুম কেননা তারা ওয়া তারা কাল্লাদু ওই কাল্লাদা ইউকাল্লিদু অনুসরণ করারই। লিআন্নাহুম কেননা তারা কাল্লাদু ফিহে ওই কাদের মধ্যে অনুসরণ করেছে আবাহুম তাদের বাবাদেরকে। ওইদা কিলা লাহুম যখন তাদেরকে বলা হয় তাআলাও আসো, ইলামা ওইদিকে আনজালাল্লাহু যা আল্লাহ অবতীর্ণ করেছেন, ওইলা রাসূল এবং রাসূলের দিকে আসো, আইলাহুম বিহি তোমরা আল্লাহর বিধানের দিকে আসো, মিন তাহলিলিন হালাল থেকে, মিন তাহলিলে মা হারামতুম যা তোমরা হারাম করতেছো সেইগুলোকে হালাল করা হতে আল্লাহর বিধানের দিকে আসো। যেগুলোকে তোমরা হারাম করে ফেলছো, আচ্ছা এই উটটাকে তোমার উপর আল্লাহ হারাম করছিলেন, তুমি এটা হারাম করে ফেলছো, এটা ফতিমার জন্য আর খাচ্ছ না। এটা মহায় এত টাকার একটা জিনিসকে তুমি হারাম করে ফেলছো, ছিল কি হালাল, মহায় তুমি কি করে ফেলছো রে, হারাম করে ফেলছো। আগেও আমাদের মধ্যে এখনো আছে জায়গায় বলে আকিকার ছেলের আকিকার বুঝতো মা বাবারা খাইতে পারে না। বাবা এত কষ্ট করে, মা বাবা ছেলেটাকে এত কষ্ট করে জন্ম দিল কেন, অপরাধ সুদের উদ্যোগ, ওরা প্রথম আকিকার বুঝতো, ছেলের আকিকার বুঝতো খাইতে পারবে। তারপরে দেখো এত টাকা দিয়ে বাবা 1 লক্ষ টাকা দিয়ে গরু একটা কিনে আনছে, একটা তো বুড়ো হাইতে পারতেছে না, অন্য টাকা দেখবে মা বাবা তোর ভুলেও পুরো খেয়ে ফেলবে, 60 জন দিবে ভাড়া, 60 জন দিবে মা বাবাকে ভাড়া করু, আবার ভুলে যদি একটা খেয়ে ফেলে। এই জন্যই ধরো কেউ মেহমানদেরকে খাওয়াচ্ছে দেখেন বাবা নেওয়া হয় একটা টুকরা নিয়ে 4-5 জন তাকে বাধা দিবে, কি দিবে, এই কুসংস্কার। আল্লাহর হালালকে কি করা, এটা কোনো মান্যতের গিয়া না, মান্যতের হলে আইতে পারবে না, গরিবটা আইতে হবে, কিন্তু এটা তো আকিকা, এটা তো কোরবানি, এটা তো কি আবার ওই সাইড আমাদের এখানে ওই মানুষ একটা মারা গেলে 8 দিন 9 দিনের দিন রুটি বানাই নিয়ে রুটিতে বানাই না, এগুলো ছোট বাচ্চাদেরকে হাওয়াইতে ফল আর হাওয়াইতে দেয় না, এত সুন্দর সুন্দর ফল ফ্রুট, এত সুন্দর সুন্দর ফল, আর দিন 7 দিনের দিন ফল ফ্রুট ছোট বাচ্চাদেরকে, এগুলো নাকি হাই রেখে নাকি দেহেন হবে যাবে। আমি বাড়িতে মধ্যে বলছি যে দেহেন আরো বাড়বে রে, তোমরা ভালো করে খাও। ফাতিহা দিনে যেখানে সূরা ফাতিহা ভরে ফুক দেওয়া হয়েছে, এগুলো নাকি আমরা ছোট বাচ্চা হাই নাকি কি চলে যাবে, দেন চলে যাবে। কত সুন্দর সুন্দর ফল ফ্রুট, আরে ছোট বাচ্চারা হা করে খেয়ে থাকে, মা বাবাই তো ওরে বাবারে বাপ, তাদেরকে যেভাবে রশি দিয়ে যেন বেঁধে রাখছেন, খাইলে আবার দেহেন হয়ে যাবে। ওই এখন ছোট বাচ্চারা হয়তো আশা করে লুটিয়ে খেয়ে থাকেনি, মা বাবারা গড়র খাই আর ছেলেদেরকে, কথাটা বোঝা গেছে। ওই এখন আমার বাড়িতে আমি অনেকটা এগুলো বাদ দিয়ে ফেলছি, এগুলো সব বাদ দিয়ে, যেগুলো কি কিন্তু আল্লাহ হালালকে কি করে ফেলা, হারাম করে ফেলে, এটা বলছে। তুই এখন খেয়াল করো, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন আন্না যালিকা ইফতিরাউন লিআন্নাহুম কেননা তারা কাল্লাদু তারা কি ধরাইছে, ওয়া কাল্লাদু ফিহে তারা ওই সব কাজে অনুসরণ করেছে আবাহুম তাদের বাপদারকে। ওইদা কিলা লাহু যখন তাদেরকে বলা হয়েছে তাআলাও আসো, ইলামা ওইদিকে আনজালাল্লাহু যা আল্লাহ অবতীর্ণ করেছেন, ওইলা রাসূল এবং রাসূলের দিকে, আই ইলা হুকমিহি আল্লাহর বিধানের দিকে আসো, মিন তাহলিলে মা হারামতুম ওয়া যা তোমাদের উপর মা হারামতুম যা তোমরা হারাম করেছো এইগুলো হালাল করা হতে, ওয়া এটা আল্লাহর বিধান হলো হালাল, তুমি হারাম করছো রে, তো তোমরা যা হারাম করেছো এগুলো থেকে যেটা আল্লাহর বিধান হালাল সেই দিকে তোমরা আসো। তোমরা ইলাহুমিহি আল্লাহর বিধানের দিকে আসো। তো আল্লাহর বিধান কোনটা আমি বয়ান দিচ্ছে, মিন তাহলিলে মা হারামতুম যা তোমরা হারাম করে ফেলছো, এই যে তোমরা ফলার ছোট বাচ্চার জন্য হারাম, ঘরের মালিক ছাড়া তো খানাও খেত না, মেহমান আসলে মেহমানে ঘরের মানুষ ছাড়া কি হাইতো না, আগে আতিকার বুঝতো উনি মেহমান, আগে উনি খেতে হবে, উনি ওনাকে সঙ্গে নিয়ে আমরা খাবো না।
কথাটা বোঝা গেছে? কলু ওয়া, তারা যখন তাদেরকে যখন বলা হতো তোমরা আল্লাহ বিধানের দিকে আসো, কলু তখন তারা কি বলতো? হাসবুনা, আমাদের জন্য কাফি, আই কাফিনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াহা ওয়াজাদনা আলাইহি, যেটার উপর আমরা পেয়েছি আবানা, আমাদের বাপ-দাদারকে যেটা পেয়েছি আমরা সেটার উপর যথেষ্ট। আপনি মুহাম্মদের বাণী, আল্লাহর বাণী শোনার কোনো দরকার আমাদের কাছে নাই। যখন তাদেরকে বলা হতো আল্লাহর বিধানের দিকে আসো, তখন তারা বলতো না, আমরা আপনার বিরুদ্ধে যেটার উপর পেয়েছি এগুলো কুসংস্কার আমাদের মধ্যেও আছে, যদিও আমরা মুসলমান আমাদের মধ্যে অনেক এই ধরনের আছে, কিন্তু আমরা আল্লাহর বিধান আলেমের যদি আল্লাহর বিধান করে দুই বুঝবো কথা, কিন্তু ওই আগন্তুক তেহে সেটা বুড়ি ফতোয়ায় বুড়ো বুড়ি, এই ফতোয়ায় বুড়ো বুড়ি শুনে নি, আর আলেমদের ফতোয়াটা এটা শুনে। তো এখন খেয়াল করো, কলু তারা বলতো হাসবুনাল্লাহু, আমাদের জন্য, ওয়া হাসবুনা, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, কাফিনা মা ওয়াহা ওয়াজাদনা আলাইহি, যেটার উপর আমরা পেয়েছি আবানা, মিনাদ দ্বীনে ওয়া শরীয়তে। ক্বালা তাআলা, ক্বালা তাআলা, ওয়া আল্লাহ তাআলা বলেন আওয়ালাউ কান, এটাকে আওয়ালাউ কান না, আহাসিবাহুম যালিকা ওয়া আহাসিবাহুম, না এটা আহাসিবা, আচ্ছা এটা তো হাসিবা তো এবারতে নাই, এটা আহাসিবাহু যালিকা, যদি তাদের জন্য কি ওহা যথেষ্ট, তাদের জন্য কি ওহা যথেষ্ট, মানে এটা তাদের জন্য কি ওহা যথেষ্ট? ওই যে তারা বলছে আমাদের বাপ-দাদাদের উপরে আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ বললেন বাপ-দাদাদের অনুসরণটাই কি তাদের জন্য যথেষ্ট? আহাসিবাহু যালিকা, তাদের উপর কি ওইটাই যথেষ্ট? এখানে হামদাটা হামদায়ে ইসতিফহামি ইনকারি, তো তারা বললেন যে আওয়াল, ওই ক্বালা তাআলা, আল্লাহ বললেন আওয়ালাউ কান, মানে আহাসিবাহুম যালিকা, তারা বললেন না না, আল্লাহর দিকে যেতে হবে না, আমাদের বাপরা তাদেরকে যেটার উপর পেয়েছি সেটাই যথেষ্ট। তা আল্লাহ বললেন আওয়ালাউ কানা, আই আহাসিবাহুম যালিকা, তাদের উপর কি উহাই যথেষ্ট? এখন খেয়াল করো, আওয়ালাউ কানা আবাহুম, আওয়ালাউ কানা আবাহুম, তারা কি তাদের, আচ্ছা আহাসিবাহুম যালিকা তা বলো না তাফসীর, ওই হামজা ইসতিফহামের তাফসীর এভাবে করবে দেরি, আহাসিবাহুম যালিকা, তাদের জন্য কি ওহাই যথেষ্ট, মানে তাদের বাবা তাদেরকে যে কাদের উপর পেয়েছে এটাই কি যথেষ্ট? বলেও কানা আবাহুম, যদিও তাদের বাবারা লা ইয়ালামুনা শাইয়ান, কোনো কিছুই জানে না, ওয়া লা ইয়াহতাদুন, নিজেরা যেখানে হেদায়েতের উপর নয়, নিজেরা যেখানে আর জনকে থেকে হেদায়েতের উপর রাখবে, কথাটা বোঝা গেছে? ওয়া লা ইয়াহতাদুনা ইলাল হককে, যেখানে নিজেরা কি নয় হকের দিকে হেদায়েতের উপর, ওয়াল ইসতিফহামু লিল ইনকার, ইসতিফহাম এটা কিসের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আলাইকুম আনফুসাকুম, তোমাদের উপর তোমাদের নফসই আবশ্যক, আলাইকুম তোমাদের উপর, লাযিম আনফুসাকুম তোমাদের নফস, অর্থাৎ তোমাদের নফসকে সংযত করা, নফসটাকে যেদিকে মনে চায় সেদিকে দৌড়ালে তো হবে না, তোমাদের উপর তোমাদের নফসকে সংযত করা এটা তোমাদের উপর কি আবশ্যক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আলাইকুম তোমাদের উপর আবশ্যক, আনফুসাকুম তোমাদের নফস, আলাইকুম মানে আলদিমুরি, আলদিমু নাফসাকুম, তোমরা তোমাদের নফসকে কি করো? লাযিম করো, মানে এটাকে সংযত করো, আই ইহফাজুহা, ইহফাজুহা সেটাকে সংযত করো, ওকুমু বিসালাহিহা সেটাকে সংশোধনে কায়েম হয়ে যাও, ওয়া সেটাকে সংশোধনে কি হয়ে যাও, নফস যেদিকে ঘুরবে আমি সেদিকে ঘুরবো, সেরকম তো হতে পারে। লা ইয়াদুররুকুম ওয়া লা ইয়াদুররুকুম, তোমাদের ক্ষতি করবে না, মান দাল্লা যে কি হয়েছে, ওয়া লা ইয়াদুররুকুম তোমাদের ক্ষতি করবে না, মান দাল্লা যে ব্যক্তি গোমরা হয়েছে সে তোমাদের ক্ষতি করবে না, ইদা ইহতাদাইতুম যদি তোমরা হেদায়েতের উপর থাকো, তুমি যদি ঠিকের উপর থাকো, তোমার বাবা না হয় না হকের উপর স্থিরই, তুমি যদি ঠিকের উপর চলো, তোমার বাবার না হকে তোমাকে ক্ষতি করবে না, তোমাকে ক্ষতি করবে না, মান ওই ব্যক্তি দল্লা যে গুমরাহ হয়েছে, ইদা ইহতাদাইতুম যখন তোমরা হেদায়েতের উপর থাকবে, কিলা আল মুরাদু লা ইয়াদুররুকুম মান দাল্লা ওয়া লা ইয়াদুররুকুম মিন আহলিল কিতাব, ও কিলা ওয়াছে খেয়াল করো, কিলা বলা হয়েছে আল মুরাদু লা ইয়াদুররুকুম মান দাল্লা ওয়া লা ইয়াদুররুকুম মান, এই কিলা বলা হয়েছে আল মুরাদু উদ্দেশ্য, লা ইয়াদুররুকুম তোমাদের ক্ষতি করবে না, মান দাল্লা যে ব্যক্তি গুমরা হয়েছে, যে ব্যক্তি গুমরা হয়েছে সে তোমাদের ক্ষতি করবে না। কেউ কেউ বলছে এটা হলো মিন আহলিল কিতাব, ওয়া আহলে কিতাব যারা গুমরা হয়েছে সেটা তোমরা তোমাদেরকে, এই ঈমানদাররা আহলে কিতাব যারা গুমরা হয়েছে
এরা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা কি থাকো হেদায়েতের উপর থাকো। তাহলে এখানে মনদাল্লা দ্বারা মুরাদ কেউ কেউ নিয়েছে রে আহলে কিতাব, ও মনদাল্লা দ্বারা মুরাদ কেউ কেউ নিয়েছে রে কি আহলে কিতাব ওকিরা, আর কেউ কেউ বলছে রে আল মুরাদু গায়রুহু, আহলে কিতাব ছাড়া অন্যরা মুরাদ, হয়তো আইয়ামে জাহিলিয়ার লোক মুরাদ অথবা অন্যরা মুরাদ। কেউ কেউ বলছে এখানে মনদাল্লা দ্বারা মুরাদ আহলে কিতাব, আর কেউ কেউ দ্বারা বলছে মনদাল্লা দ্বারা হয়তো কাফের মুশরিকরা যারা আইয়ামে জাহিলিয়ার অনুসারী, আইয়ামে জাহিলিয়ার অনুসারী। বলে ওয়ালা ইয়াদুল্লুকুম, তোমাদের ক্ষতি করবে না, মনদাল্লা যে ব্যক্তি গুমরাহ হয়েছে তোমাদের কোনো ক্ষতি করবে না। ইরা ইহতাদাইতুম, যদি তোমরা কিসের উপর থাকো হেদায়েতের উপর থাকো। ইরা বলা হয়েছে আল মুরাদু লা ইয়াদুল্লুকুম মনদাল্লা, এই ইবারত দ্বারা মুরাদ হলো মিন আহলিল কিতাব, মানে মনদাল্লা দ্বারা মুরাদ আহলে কিতাবেরই। ওকিরা কেউ কেউ বলছে আল মুরাদু উদ্দেশ্য হলো গায়রুহু, এখানে আহলে কিতাব ছাড়া অন্যরা কাফের মুশরিক যারা আছে তারা মুরাদ। লিহাদিসে আবি সালামা ওয়া লিহাদিসে ওয়া, কেউ কেউ বলতে আহলে কিতাব নয় অন্যরা মুরাদ। তো অন্যরা মুরাদ এটা কিভাবে বলতে পারলাম? বলে লিহাদিসে আবি সালামা আল হুসানি, আবি সালামা আল হুসানি, হযরতে আবি সালামা আল হুসানির হাদিস দ্বারা এটা কি সালতু আনহা, এই সালতু আনহা ওয়া, আমি সওয়াল করেছিলাম, কে বলতেছে রে আবু সালামা বলতেছে রে সালতু, আমি কি করেছিলাম সওয়াল করেছিলাম, আনহা ওইসব বিষয়ে আমি সওয়াল করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, রাসূল বললেন ইতামিরু, তোমরা কি করো আদেশ পালন করো, বিল মারুফ, বাড়াইয়ের সাথে, তোমরা বাড়াইয়ের সাথে আদেশ পালন করো, ওয়া তানাহাউ, তোমরা নিষেধাজ্ঞা করো মানুষদেরকে আনিল মুনকার। কে বলছেন রে নবী, যখন হাত্তা যে পর্যন্ত তোমরা কি করো বাড়াইয়ের সাথে আদেশ দিকে থাকো, হারাবি থেকে তোমরা কি রাখো, ওয়া হারাবি থেকে তোমরা বিরত থাকো। হাত্তা এমনকি, ওয়া হাত্তা এমনকি, এটা হাত্তা এমনকি, ওই একটা হাইলাইট, এমনকি ইদার আইতা, তুমি যখন দেখবে শাহান মুতাবিয়ান, ওয়া তুমি যখন দেখবে শাহান মুতাবিয়ান, ওই কৃপণতা, শাহুন মানে কৃপণতা, তুমি যখন দেখবে কৃপণতাকে মুতন অনুসরণ করা হচ্ছে, ওয়া কৃপণতা খারাপ জিনিস কিন্তু সেটাকে কি করা হচ্ছে, ওয়া হাত্তা এমনকি ইদার আইতা, যখন তুমি দেখবে যে শাহান কৃপণতা মুতন, তারপরে হাওয়া মানে কুপুরবৃত্তি, এটা মুত্তাবান একই কথারি, মুত্তাবান একই কথারি, ওয়া কৃপণতাকে অনুসরণ করা হচ্ছে, ওয়া হাওয়া মুত্তাবান এবং কুপুরবৃত্তিকে অনুসরণ করা হচ্ছে, ও দুনিয়া মুআসসারাতান, দুনিয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তারপরে ওয়া এজাবা কুল্লাযী রাইন বরাইহি, ওয়া এজাবা আতফামুত কুল্লাযী রাইন, প্রত্যেক জিরাই মানে যে রাইদে সে খুশি হয়ে যাচ্ছে, বেড়াইহি শিরাইনারা, আমি যেটা মনে করি, আমি যেটা বলছি সেটাই, আমি যেটা বলছি, অনেক আছে না এরকম, আমি যেটা বলছি এটার বাইরে আর কিছু নাই, তুমি আমার ভুলটা ধরে দিচ্ছ, তারপরেও মানতে রাজি না, আমারটা সঠিক, আমারটা কি, 10 জনে বলতেছে আমারটা ভুল, আমি একা বলতেছি আমারটা ঠিক, 10 জনে বলতেছে আমারটা ভুল, আর আমি একজনে বলতেছি 10 জন নয়, বুড়া দুনিয়ার মানুষও যদি আমার ভুলটাকে বলে না ভাই এটা ভুল হচ্ছে, তারপরেও মানতে রাজি না, কারণ নিজের উপর কি থাকে, আত্মবোধ থাকে, নিজের সিদ্ধান্তের উপর খুশি, নিজের সিদ্ধান্তের উপর। বলে রসুলের পাকে বললেন রে, তোমরা ভালো কাজ আদেশ দিতে থাকো, খারাপ কাজ থেকে নিহত করতে থাকো, নিষেধ করতে থাকো। হাত্তা এমনকি ইদার আইতা, যখন তুমি দেখবে শাহান তাকে কৃপণতাকে মুতাওয়ান অনুসরণ করা হচ্ছে, ওয়াহাওয়া কুপুরবৃত্তিকে মুত্তাবান, তারপরে ও দুনিয়া মুআসসারাতান, তারপরে ওয়াজাবা কুল্লিযী রাইন, প্রত্যেক মতামতদানকারীর আত্মপ্রমুখ,
খুশি তেরাই হিসিও রায়ের উপর এইটাও যদি দেখো, তারপরেও কিন্তু ভালো কাজের আদেশ দিতে থাকো, খারাপ কাজ থেকে বিরত। কথা দেখতেছো তোমার কথাগুলো কেউ শুনতেছে না, মানুষ নিজের খেয়াল খুশি মতো চলতেছে বলে তারপরেও হেদায়েত হতে থাকো। অন্তত দশজন না হলেও একজন হলেও হেদায়েতের উপর হবে। ফালাইকা নফসাকা, ফালাইকা অতঃপর তুমি কি করে নাও, ওয়া ফালাইকা তোমার উপর আবশ্যক নফসাকা, তোমার নফসকে কন্ট্রোল কর, তোমার নফসকে কি করা, কন্ট্রোল করাটা তোমার উপর আবশ্যক। রাওয়াহু, খুব সুন্দর হাদিস এটা খুব সুন্দর হাদিস, এটা সংগ্রহে রাখিও। রাওয়াহু, এই হাদিসটাকে রওয়ায়াত করেছেন আল হাকিম ওয়া গায়রিহি ইলাল্লাহ ওয়া, তারপরে খেয়াল করো ইলাল্লাহ, ওই আল্লাহর মান লা ইয়াদুল্লুকুম মান দাল্লাহ ইযা হাদারাইতুম, যদি তোমরা হেদায়েতের উপর হও, আচ্ছা ইলাল্লাহ মারজিউকুম, এটা পরের সাথে ইলাল্লাহ মারজিউকুম, আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন জমিয়ান সবাই। আয়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে সংবাদ দেবেন, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা দুনিয়াতে করতে, ফায়ুজাদিকুম বিহি, ফায়ুজাদিকুম, অতঃপর তিনি তোমাদেরকে প্রতিদান দেবেন, বিহি সেই ব্যাপারে, আল্লাহ যা জানেন সেই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে কি দেবেন, প্রতিদান দেবেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। যাক, আজকের পড়াটা এমনি একটু সাতপাড়া দেখতেছি, যে সাতপাড়া মধ্যে একটু তফসির একটু বেশি, এখানে সব পাড়া একরকম নয়, যেমন